ইদ্রিস আলাইহিস সালামের কাছে একদিন আজরাইল আসলেন ওই এলাকায়। আজরাইল আইসা চিন্তা করলো, এলাকায় যখন আসছি নবীজির লোক একটু এই নবীর লোক একটু দেখা কইরা যায়। ইয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনাকে সালাম। ইদ্রিস কয় ওয়ালাইকুম আসসালাম। কারাইডা আমি আজরাইল না কই কই আইসলা, ওই হেবেদ কুদ্দুচারে লইয়া যেতাম ইসলাম, তো মনে করলাম আপনার বাড়ির কাছে আইসি একটু দেখা করে যাই, এর লেগে আপনার লগে দেখা করতাম আইলাম। সুবহানাল্লাহ কয় না? আবার ইদ্রিস কয় বসো, তোমার বিশ্রাইতে আসি কথা আছে। আবার ইদ্রিস নবী কয় ও আজরাইল, তোমার লগে আমি বন্ধু পাততে চাই, তোমারে বন্ধু বানাইতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম যখন আজরাইলকে বললেন তোমাকে বন্ধু বানাতে চাই, আজরাইল কয় বন্ধু বানানোর যায় বানা, সময়ের পরে 1 সেকেন্ডও রাখা হবে না। দুস্থ বানাইতেন স্যার, বন্ধু বানাইতেন। এই ঠাস ঠাস কিসের আওয়াজ হবে? বন্ধ করে ফেল ফারুনি। হ্যাঁ বন্ধ করে। অহনা রয়নি খেয়াল করে আমিন বলো, জোরে বলেন আরো জোরে। ইদ্রিস আলাইহিস কথা মনে আছে নি? আজরাইলে কয় ভাই দুস্থ বানানার যায় বানা, সময়ের পরে কইলাম রাখতাম থাকতাম হাসরাম দিয়া নাই। কাও আমি কি তোমার থাহনের লিগে দুস্থ বানাইছি? কত দুস্থ বানাইছেন কি রে? দুস্থ ফত্তান চান কি রে? দুস্তি কেন বানাইতেন চান দুস্থ? 3টা কারণে দুস্থ বানাইতাম স্যার। কয় কি দেয়? কয় শুধু একটা কাম করে তুমি 3বার আমারে মৃত্যুর আগে 3বার শুধু মনে করাই দিও সময় শেষ, এটার লেগে তোমার দুস্থ বানাইতাম স্যার। সুবহানাল্লাহ কইতেন না? আমি নিয়ে আবার বুঝলা যাই যাই, আমি নি মনটা যা ধরে তা করা শুরু করি, তুমি 3বার আমার রিমান্ডার দিবে। ইদ্রিস দুস্থ 3 মাস, দুস্থ 2 মাস, দুস্থ 1 মাস, রেডিয়ন সামনের মাসের 30 তারিখ আইতে আসি। এই 3টা কথা আমার কিন্তু স্মরণ। সুবহানাল্লাহ কয় না রে? ইমান দেখছেন নি কারে কয়? মরণের লেগে প্রস্তুতি নেওয়ার লেগে দুস্থ ফাত্ত চায়। এখন কয় এই আজরাইল কহ এইটা ফাড়া, এইটা আমি ফাড়া। আপনারা হায়াত দিতাম পারতাম না, তবে আপনারা আমি এই কামটা করতাম ফাড়া, যে 3বার আপনারা রিমান্ডার দিতাম ফাড়া। ইদ্রিস নবীর আশায় রয়েছে। একদিন আজরাইল আলাইহিস সালাম আইয়া কয় দোস্ত রেডিও কি? কয় সময় শেষ। ইদ্রিস আলাইহিস সালাম কয় কথা কিতা আছি আপনি আটকাই এখন রেডি হইতো কিতা কত হইলো? 3 মাস আগে একবার, 2 মাস আগে একবার, 1 মাস আগে একবার না ডাক দিবেন কত হইলো? তো কোনো ডাক নাই, কিচ্ছু নাই। আপনি যে আটকাই এখন রেডি হইতো, আমার অনেক কাম টাম বাহির হয়েছে না? আমি যে 3 মাস দেওয়ার লেগে আপনি তো কইসলাম, আপনি যে কোনো কিছু কইলেন টইলেন না। এখান দিয়েও বাইক নেই, ছুটে সেটা কই আছে, এখান একটু কইয়া টুইয়া বুঝাই টুঝাই যেতাম না। তো আপনি এই যে আটকা কি তখন রেডি হন? ওই কেন আপনি ডাক দিছি শুনছেন না? 3বার ডাক দিছি তো। এই ভাই কই যা হেগুল দে আজরাইল ইদ্রিস আলাইহিস সালামের ডাহে আর এবার রেখে বসেন ডাক দিয়ে লইজি গিতেছে। এটা কি হেইয়া? আপনি আটবেন মনে ধরলে আইবেন যাবেন, এটা কি হেই হুজুর? এবারে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকে লরে কথার তিনি হুচ্চালেন হেটা বর তিনি হুচ্চালেন হেই চিন্তা করে ভালো ভালো মানে তুই গেছে এবারে উঠবে। কেউ খেয়ালও চিন্তাও করবা না উঠোনের কি কষ্ট হইতে আছে। 3বার কি করার কথা দিছেনি ডাক আইয়া করে রেডিও, আইয়া করে রেডিও। ইদ্রিস নবী তুমি না আমার লগে কথা হইলো 3বার ডাক দিবা, তুমি তো কোনো ডাক মাক নাই, স্মরণ টরণ নাই, খেয়াল করো নাই, সতর্ক করলা না, রিমান্ডার দিলা না, আজ যাইয়া কইতেছ লর এইটাই করো। আমি 3বার ডাক দিছি না, আপনি খেয়াল করছেন না? ওই ফইলাটা কবে দিস না? আপনার চুল কি সাদা আছিল না কালা আছে? কয় কালা আছে। কয় কালা চুল কি এখন কালা আছে না সাদা হয়েছে? কয় সাদা হয়েছে। কয় এরপরেও ডাক দেওয়া হয়েছে না। সুবহানাল্লাহ কয় না? দাও
কোনো মজা পাইয়া গেল না ওয়াজে সুবহানাল্লাহ সামিয়ানা টামিয়ানা লইয়াছিলেন যে ফুটে যাইবা কিতাব বইয়া বসে কিনতে না চুলটি কি কালা আছিল না সাদা সাদা আছিল না কালা আছে অহন কি কালো আছে না সাদা হয়েছে এরপরে আপনি বুঝেন না আপনি যে থাকতেন পারতেন না এই চুল হলো সাদা চুল হলো সাদা দাড়ি হলো তুমি এখনো বুঝো না তুমি যে থাকতা না কি কুচকুচে কালো দাড়িগুলা তোমার সাদা হয়েছে মন্দির দিয়ে না লাল করছো তোমার দাড়ি কি সাদা লাল আছে সাদা হয়েছে দেখে তো মন্দির দিয়ে লাল করছো এই যে হুজুরের কয়েকটা পাকছে আমারও কয়টা পাকছে কিছু কালা কিছু সাদা আছে অধিকাংশ ফাইকা জেগেতেছে এরপরে আমি যদি না বুঝি আমার টাইম শেষ হয়ে আসতেছে আমার মতো বোকা এই দুনিয়াতে আর আছে আপনি কোন রঙের গড়া দৌড়া কালো চুলগুলা কালো দাড়িগুলা সাদা হইয়া যাইতেছে আপনার ভয় লাগে না আপনার ডর লাগে না রে সময় নেই রে আব্বার সবজি চুলগুলো ফাইক্কা মরছে না রে অর্ধেকটি ফাইক্কা সরছে পর আব্বায় মারা গেছে আর আমার অধিকাংশ ফাইক্কা গেছে গা আমার এই যে আব্বারতে বেশি হায়াত দিয়া লাইছে আমি মরি নে গেলে হলো আমি কেন মরি না কেন মরি না আমি আজরাইল ডাক দেয়া কয় ওই ইদ্রিস আলাইহিস সালাম তিনবার আপনারে ডাক দিছে আপনি বোধহয় খেয়াল করেন নাই কয় প্রথম ডাক হইল কালো চুলগুলা সাদা বানাই দিছি এটা আপনার 1 নাম্বার সতর্ক সংকেত ভাই ইদ্রিস আপনি কিন্তু বেশি দিন আর থাকবেন না আপনার চুলগুলা কিন্তু সাদা করে দিলাম সতর্ক করে দিলাম আপনি রেডি হন আমি তো ভাই এইভাবে চিন্তা করছি না কয় 2 নম্বরে কবে ডাক দিছিলেন কয় 2 নম্বরে চামড়াগুলা কি টান টান আছিল না ঢিল আছিল কয় চামড়া তো টান টান আছিল কখন কি অবস্থা কয় গালও যখন উঁচু করতাম গাল দিয়া সেরেত করে পানি ফোরা যাইতো গা তখন গালের ফাহে ফাহে সিফাই পানি আটকাই থাকে চামড়া ঢিল ঢিল চামড়ার গোড়ায় গোড়ায় পানি আটকাই থাকে ভাই এই অবস্থা হয়েছে আর ফোরও বুঝেন নাই আপনি যে থাকবেন না গুস্ত খাইতে পারেন কেমন কয় না গুস্ত তো খাইতে পারি না দাঁতগুলা পড়ে গেছে কেমন দিন গেছে আপনি 8 দিন সাবাইয়া তুষ করে লাইছেন তখন তো গোস্তরাও সাবান দিয়া খাইতেন পারেন না নরম করে দেয় কষালুন দিয়া জিব্বা দিয়া লাড়া দিয়া ভিতরে ফাড়াই দেন দাঁতের গোস্ত লাগাইতে পারেন না থাকলে না লাগাইতেন দাঁত তো নাই আজরাইল কয় ভাই সাহেব ও আমার গোস্ত এরপরেও কি বুঝেন না এরপরেও বুঝেন না ও চম্পকনগরের বাবারা ও পর্দার আড়ালের মায়েরা গো মুশতাক ফৈজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই আর কোনোদিন আসবো কিনা জানি না কোনোদিন যদি না আসি মনে রাইখো আমি এসেছিলাম মনে রাইখো কথা কয়টা বুঝাইয়া বুঝাইয়া বইলা গেলাম যদি না মানো দেখা হবে হাসরের ময়দানে ঠিক কিনা আমি মুক্ত আমারে অংশ আমি হক আদায় করে দিছি ডাইনে বামে চেয়ারম্যান না মেম্বর কেড়াই ভুইয়া চৌধুরী ওইদিকে একবারও তাকাই নাই উচিত কথা আসার পরে কোনো ভয় চিন্তা নিয়া একটা কথাও লুকাই নাই যা মুখে আসতে সব বলে দিয়েছি ঠিক কিনা তুমি রাগ হইবা না বেজার হইবা আমি একবারও চিন্তা করি না আগামী বছর দাওয়াত দিবা কি দিবা না চিন্তা করে খোদার কসম ওয়াজের জীবনে কোনোদিন এই চিন্তা করে মাহফিল করি না কেডা দাওয়াত দিব এটা ফয়সালা আসমানে হয় 1 তারিখে 250-র মতো দাওয়াত আইয়া হয়েছে 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি 10,000-এর উপরে মাহফিল ওয়েটিংয়ে আছে দিতে পারতেছি না কি করবো ওয়াজ দিয়া যেই ওয়াজটি খালি আইয়া রয়েছে এর দূরা বাসাম নিয়ে এটাও তো মনে হইলে নাইয়া শিখা দিয়া আর নতুন ওয়াজ রাহামকুমালা ওদের চিন্তা করে না তা আলে মোলামারা ঠিকই আপনার আরে কইতে আছে হুজুরের উপরে দোষ দিয়া দেন হুজুরে এটা কয় হুজুরে কয় না আপনি কম বুঝেন আপনি ফাইকা দিয়ে বসা দিয়ে বসেন হুজুরে কইতো কিন্তু আপনি কিতাব বুঝেন না কোনটা আপনি
মিছা কথা কোন যে গোনা এটা বুঝে নাই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে? সুদ খাওন যে গোনা এটা জানে না এমন কোনো মানুষ আছে? আপনি অন্যের হক নষ্ট করা যে গোনা জানে না এমন কোনো মানুষ আছে? আপনি আরেকবারের খাতের হক পছুরি করুন যে গোনা এটা জানে না এমন কোনো মানুষ আছে? এমন কোনো বেরিয়েট আছে যে বেফরদা হইলে যে গোনা হয় জানে না এমন একটা মহিলাও বাংলাদেশে নাই, ঠিক কি রকম? হুন্ডা জানলে হুন্ডা দিয়ে তারা বেফরদা হইতে আছে। কোন বেডিটা আছে জানে না পর্দা করুন যে ফরজ? নিয়ে আসেন একজন মহিলা আমার কাছে যে হুজুর বেডি জানে না, দিকে পর্দা করে না, জানলে এবারে বুরখা জল দিয়া লাইল। একটা বেডি নিয়ে আসেন আমার কাছে সারা বাংলাদেশে। নিয়ে আসেন একজন মহিলা যে পর্দা করা যে ফরজ জানে না, একজন মহিলা ফাললে আমারে দেখা। সবাই আমরা জানি নামাজ ছাড়লে যে গোনা হয় জানে না কারা? সুদ খাইলে যে 70টা গোনা, সর্বনিম্ন গোনারা নিজের মাল লগে জেনা করে। কোন মা? সৎ মা না, যেই মায় ফেরো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে 2.5 বছর, এই মার লগে জিনা করলে যেই গোনা হয়, সুদ খাওয়ানোর 70টা গোনার ভিতরে সর্বনিম্ন গোনা রইল মার লগে জিনা করে। কেরে এই কথাটা করে যেমনি নাউজুবিল্লাহ মন টন খারাপ কইরা কপালের সামনে আমরা বটাইয়া কইতেছেন না কি এই কথাটা নতুন হচ্ছে ফুরান কোথায় তো আমার মুখ হুন্ডা করে যেমনি নমুনা ধরছে। আরে উনি কইতাম পারতাম না রে। কি কারবার কি কত আরেকটা মনে করছে সুদ যেমনে খান ওদের চিন্তা করে রাখবা কেন খান? মাল লগে যে আমি যদি হন 1 কোটি টাকা আইনা, সেটা চেয়ারম্যান সাহেবকে কই, চেয়ারম্যান সাহেব আমি 1 কোটি টাকা আনছি, আপনার ইউনিয়নও একটা লোক নিয়ে আসেন যে মাল লগে জেনা করবে, তাকে আমি 1 কোটি টাকা দিয়ে দেব। এবারে পুরা ইউনিয়ন গুইরা গাইরা আটটা উঠটা গাইমা গুইমা আইয়া সেটা কইব হুজুর আমরা খারাপ, এত না, ঠিক কিনা কও? আমরা খারাপ, কিন্তু ওখানে এত খারাপ না যে মাল লগে জিনা করে টেহা কামাই করন লাগবো, আমরা এত খারাপ না। এই কথা কই আবার কান্দা দিব যে আমরা খারাপ, আমাদের ভিতরে অনেক দোষ আছে, কিন্তু এত খারাপ হইছি না যে মাল লগে জিনা করে টেহা নেওয়ান লাগবে। কথা তো সত্য, কথা তো সত্য। আমি 1 কোটি টাকা দিল আপনার মার সাথে জিনা করতে রাজি হবেন না। হাসতে হাসতে আপনি যে সুদ খাইতেছেন, নবীরে বিশ্বাস করেন না আপনি? নবীর কথা কি মিথ্যা না সত্য? নবীরে যদি বিশ্বাস করে থাকে, এটা আমি কইছি না তো, নবীজি কইছে 70 নম্বর গোনা রইল মাল লগে জিনা করেন, তাহলে নবীরে সত্য কইবেন। এটা যদি বিশ্বাস করে থাকে, ডেইলি আপনি মাল লগে জিনা করতে আছে। যে সুদখোর সে ডেইলি তার মাল লগে জিনা করতে। কি মিছা কথা? কি মিছা কথা? নবীর হাদিস, আমি কিতা কইতাম? আমি কিতা কইতাম? নবীজি কয় আপনি ডেইলি মাল লগে জিনা করতেছেন, সুদের টেহাজে হিসাব করতে আছেন, খাইতে আছেন। এবার সারা জীবন চাকরি করছে, যা করণের তো করছে, ফাইল আটকাইয়া ঘুষ খাইছে, সিফা দিয়া টেবিলের তলে দিয়া টেহা লইছে, নামাজ পড়তাম যান যা দিবেন দিয়ালাম, এমনি উতাম করে সিহুন জিংলা দিয়া ফাতফা ফাতফা করে খিসন যাইতো তার। এই ছেলে বসা, এই ছেলে বসা, এই দিকে আসা, এই গেঞ্জির দিকে যা, তুই টাকা থাকানো যা। তার মতো ফলাফল 20 দিন ফেসাব না করলে কিতা হয়? তার ফেসাবের বয়স হয়েছে, ফেসাব করবে। সিফা দিয়ে বইয়া থাক, ফেসাব ডলার লোকে ফেসাব মেসাব সমান হয়ে যাবে, দেখবি হয়। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো ভাইও। ও ভাই, মুস্তাক ফৈজি প্রত্যেক দিন আইয়া বইয়া থাকতো না, এমনি কোনা কানসি মাইরা বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। হুজুর আনবা আইয়া 15-20টা গজল বানাইয়া নাচের তালে তালে বই দিয়া তোমরা রাজ্যে গোগা শেষ। তোমরা বইয়া বইয়া কইতে পারবা সুরটারে কাম হইতো না, কাম হইতো না। অনুরোধ অনুরোধ আতফাও দৈরা কইয়া যাবে, এই সুদ আজকে আমাদের সমাজ ধ্বংস করে দিছে। এই জন্য ফলামাইয়া মানুষ হয় না, নামাজ কবুল হয় না, মসজিদও মুসল্লি আইয়া না আইব কেমনে? মসজিদের ওয়াল তুলছে, ছাদ দিতে পারে না। হগলে মিল্লার সিদ্ধান্ত নিছে ব্রাহ্মণবাড়িয়া যে আমরা গ্রামের বেটাটা ঠায়, বেটার অনেক টেহা পয়সা আছে, গ্রামবাসী মিল্লা বেটার সভাপতি বানাইল। খেয়াল করেন সিহন কথা, সবাই মিল্লা এবারে সভাপতি বানাইছে।
সকলে মিল্লা 3 হাইয়েস্ট লইয়া ব্রাহ্মণবাড়ি আমার বাসা দিয়ে উঠছে। বাসায় গেছে পরে কি দা আপনি নাই গ্রাম বারান্দায় আমরা সকলে মিল্লা আপনার মসজিদ কমিটির সভাপতি বানাইছি, ওয়াল দিয়া রাখছি, সাদরা দিতাম পারি না। এবারে বুদ্ধ সভাপতি তো বানাইছেন লেগে এবার 3টা সিনেমা হল। কয়টা সিনেমা হল? এবার 3 ম্যানেজারে ফোন দিছে, জিজ্ঞাসা হোক আপনার যে গ্রাম চাইছে ইস্টিমেট লইছেন নি, কিরম টেহা লাগবো? কয় 15 লাখ টেহা হইলে সাদরা আগ গেলে তো ভাড়া আমার কাছে কিছু টেহা আছে, সবজি মুখি আছে, 15 লাখ টেহা হইলে সারবে। 3 সিনেমা হলো ফোন দিয়া ম্যানেজারে কইছে তাড়াতাড়ি 5 লাখ করে নিয়ে আসো। কমিটি গ্রামের তারা ইজ্জত দিছে, তারারে আমি ইজ্জত দিতে হইব। 3 সিনেমা হলের 5 লাখ টাকা করে আন্না সেটা তারারে দিছে, আন্না সেটা হে টিহা দিয়া মসজিদ বানাইছে। কেটে নাও গ্রামবাসী মিল্লা আছে না নাউজুবিল্লাহ বিল্লে গ্রামবাসী ওখানে একমত হচ্ছে তো নাউজুবিল্লাহ হামলা যে একজনও করলো না, চেয়ারম্যান সাহেব তো করলো না, না এবার সভাপতি বানাইতাম না, আমরা লুফিদের 3 দিয়ে নামাজ পড়াম, আমরা 7 লাখ না, এবার আর কামাই হালাল না, এবার সিনেমা হল দিয়ে ব্যবসা করে, এবার আর কি টেহা নাম আমরা কাম লাগলে আস্তে আস্তে দেন, পাঞ্জাবি বেচা দেন, মুড়ি দিয়া দেন, আমরা সকলে মিল্লা হগিন দিবে দিতে পারি টেহা লয়, এরপরে এবার আর টেহা লইতাম না। এই কথাটা দুপুরে গ্রামও কই না, ঠিক না তো? ঠিক নেই? ঠিক নেই রে? এবার টেহা বেশি সিনেমা হলের 3 সিনেমা হলতে 5 লাখ করে ফোন কলার দিয়ে দিছে। তারা রড মড লইয়া দুপুরে ইয়া বাইতাইয়া করছে বেরিতে লোকে স্যার দেখা রড়ানো অনেক কষ্ট, তাড়াতাড়ি বাদ দাও। আব্বা ও আব্বা আপনি কি করছেন? কি করছেন? সিনেমা হলের টেহা দিয়া মসজিদের ছাদ দিছেন। এবার আসেন আপনি যে মসজিদে ঢুকছেন লুঙ্গিটা সুদের টেহা দিয়া কিনা? আপনার জামাই ঘুষ খায়, পুলিশে চাকরি করে, হ্যাঁ ঈদও পাঞ্জাবি দিছে, সেই পাঞ্জাবিটা গাও দিচ্ছেন, লুঙ্গিটা সুদের, পাঞ্জাবিটা ঘুষের, মসজিদের সাত সিনেমা হলের। আইসেন না, টুফি নাই তো মসজিদে কাটা জানি 5টা টুফি দিছে, তো একটা মাথার দিয়ে মনে নাই তুই বাড়িয়ে লইয়ে গেছে। ছাদ হইল সিনেমা হলের টাকা, পাঞ্জাবি সুদের টাকা, লুঙ্গি ঘুষের টাকা, মসজিদের টুপি মাথায় দিয়া তুমি বের হয়ে গেছো। তুমি মুসল্লি জান্নাতের আশা করো আব্বা, একটা একটা করে বিষয় হিসাব না নিয়া আমার আল্লাহ তোমাকে ছাড়বে না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে তুমি? কি রঙের ঘোড়া দৌড়াও? ইদ্রিস আলাইহি কথা মনে আছে নাকি? ইদ্রিস আলাইহি সালাম কয় ভাই ডাক দফনে দিছেন, আমি তো খেয়াল করছি না, আমি তো আসলে ব্যাক করলে না, আমি তো বোকা, আমি তো নির্ভুল, এমনি খেয়াল করে ডাক দিলে আমি তো নিজের দিকে খেয়াল করলাম না। দয়া করে অনুরোধ, আমি মুশতাক ফৈজিরে যখন আনছেনে সবাই মিলে চলেন একটা ওয়াদা করি, হুজুর যা করার তো কইরেই লাইছি, সুদ যা খাওয়ানোর তো খাইয়েই লাইছি, আজকে ওয়াদা করলাম সকালবেলা উঠটা শুধু ফুজিটা লইয়া লাভ আনতাম না, আজকের পর থেকে ফ্যাট মাডিট লাগাইয়া থাকাবো, তারপরও সুদ খাবো না। সবাই কনাবে মনের তে কইবেন, কেউ যদি খান তে স্বীকার করার দরকার নেই, না হুজুর আপনি যত ওয়াজে করেন, আমি কালকেও খায়াম, মরণের আগের দিনও খায়াম, মরে গেলে খাতাটা ফুতের কাছে দিয়া যান বাহিটি একটু বলুন। যদি আপনি মনে করেন আসলে আমি বুঝছি, আরে এমনি তো কোনাকান্সি মাইরা কেউ কইছে না সুদ খাওন যে হেসে গোনা কথা, যে আরেকটা মনে করছেন কইছিলাম, এটা কি কই লেতা? সম্পর্কনগরের 2 জনে গেছে ইন্ডিয়া। কিন্ডিয়া কথা কনা তো ইন্ডিয়া, 2 জনে গেছে ইন্ডিয়া, ডাক্তার দেখাই। ইন্ডিয়া কি আসে না, কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে, রাস্তার কান্দাত হোটেলের মধ্যে গুস্ত রান্না হইতে আছে। হ্যাঁ এর মশলা তো সাংঘাতিক মশলা, ভালো ভালো দামি দামি মশলা, অরিজিনাল মশলা, মিক্স টিক্স নাই, এরকম অরিজিনাল মশলা। আয় এদিকে আসো, যেখান তো উঠতে গেছে হ্যাঁ আসো, এদিকে আসেন ভাই, আসো ভাই কইছি
লক্ষ্মী সোনা আসো, টুনটুনি আসেন। আপনি বুঝেন না কারবারটা কি যাইতে আছে। আপনি এত একটা বেড়া হিনতে যাইবেন গা, আমি এখন বইয়ের রয়েছি কিনতা আমরা বাড়ি গাড়া দিয়ে আমার আমি যাই বইয়া থায় ইন্ডিয়ার কথাটা হইনা যান। কই না গেছে কথা কখনো গেছে? কলকাতা রাস্তা দিয়ে আটতে আছে, হোটেলের ভিতরে যে গুস্ত রান্না করে ফাঁক উঠছে যে গন্ধে এলাকাটা সরাই গেছে। তে আবার গরু গুস্তের ভাগ, গরু গুস্ত দেখলে তুই হইতালা জায়গা ফাও ধরালা মাইসা, এরপরে তুই গরু গুস্ত না খাইয়া যাইতে পারে না। তে মনে করছে গুস্ত রান্না করতেছে, গাড়াইতের মতো হোটেলে গিয়ে ঢুকছে, সিনা বাবাইয়া বাদ দে কই কি দিয়া খাইবেন, কই গুস্ত দে। এখন গুস্ত দিয়াতে ভাত খাইয়া বাড়িছে, চর্বিওয়ালা গুস্ত আত লাগিয়া থাকে, লইয়া লইয়া খাইতে আছে, সাবান দিয়া ধুইতে আছে, খাইয়া বাড়িছে। এমন টাইমে এই সম্পর্ক করতে না কয়জন গেছি, তে খাইয়া বাড়িছে আর হেতে আটতে আটতে হেন দিয়ে আইছে ওই দুইজনের একজন। দেখা কই কি তারে কয় ভাত খাইয়া বাড়িলাম, গুস্ত রে ফাইন। কই কোন ধরনের গুস্ত দিয়ে ভাত খাইছ? এই ধরনের কয়টা দিয়ে হিন্দু হোটেল, হিন্দু হোটেল খেয়াল করছি না চাইয়া দে হিন্দু দেবদেবীর ছবি লাগাই রাখছে। যে খানার ওই গুস্তের টানে ছবি টবি চাই রকম মনে। এখন খাইছে পরে লগের তে কয় তুই হিন্দু হোটেলে খাইছ, তারা কি তোর লাগে গরু জব করছে? শুয়োরের গুস্ত। কি এর গুস্ত? কথা কইতেন না, কি এর গুস্ত? শুয়োরের গুস্ত দিয়েতে ভাত খাইছে। এখন তাকে আরাম না বেআরাম, শান্তি না বমি বমি বা তো মনটা কয় আঙ্গুলটা ঢুকে সবজি বার করে আলো, কিন্তু লাভু পিঠে বিক্রি গেছে, সাফাইয়া খাইছে, সাফা দিয়া ভিতরে ফেল ছাইড়া দিচ্ছে। অহন কিতা করো, দৌড় দিয়ে গিয়ে ওই লগে যেতে দেখালেছে, তার হাতে ধরছে, ভাই মাপসাই তুই 150 দিয়ে যাচ্ছে। আমি যদি অকরে শালি বা ডিফোর্সি ফিরে করতাম, আমি জীবনেও এটা যদি জানতাম হিন্দু হোটেল আমি খাইলাম না ভাই, আমি ভুলে এটা যদি গ্রামও কথাটা যায় আমার মানুষের ফলাফল টিটকারি মারতে মারতে মাইরা লাগবে। তাই না বাবা, তুই ওয়াদা কর, আমার হাত ধরে ওয়াদা কর, তুই এটা কেউর কাছে কই দিবি? দেখো না এটা কি কই না কথা, আমি ইয়াতে কত গোপন কথা বেড়ে ভিতরে সাফাতে হালাই রাখছি, কই না তোরা এটা তো তুই ভুলে খাইয়া লইছিস, এটা কয় আমি ফেরতাম। তো এগুলো দিয়া আখাওড়া দিয়া ঢুকিয়া সম্পর্কনগর বাজারও চা খাইতে বইয়া ঘটনা একটা ঘটছে রে ইন্ডিয়া। তো দেখানে তারা কই কি বাবুরি কইতে আমি ফটো এত দূরেতে মাপছিস, কই কেডাইডা আমার লোকে যে গেছে, মানে এতারা তো বুঝু শুনছে কেডা কেডা গেছে, কই তুই কিতা করছে কই বেয়া না পাও না চা খাওয়াইলো ওইটা কইতাম। তা আরেকটা চা খান তো কোন এটা আপনার কিরকম লাগতেছে না, কথাটা কইবে না, দেখি তো অবশ্যই একটা আশ্চর্য ঘটনা ঘটছে। দেখো কইতাম পারি, তোমরা কইলাম কেউ কাছে কইতাম পারি, সব দিতে আমার ওয়াদা করাইছে দোয়ার ভর্তি মানুষ। কয় সালাইন মারা ওই যেতে খাইছে, তার নাম হলো আব্দুল সালাম। সালাইন মারাতে ঘটনা ঘটাই নিয়েছে, কই কি ডিসাল করতে আসছি, কই কিতা করছে, দেখো শুয়োরের গোস্ত দিয়া ভাত খাইয়া ইয়ে করছে। আরে করছি এইসব করছে ইন্ডিয়া গিয়া, তো বলে গেছে আমার কইতাম না করছে। ওর যে তারে দেহে কি চর্বিওয়ালা গোস্ত, অন্ত সালামে তো বুঝা লাগছে, তে কইয়া দিছে রে আন সালামে গরুর গোস্তও কিনে না, গোস্ত দেখলে তার বমি বমি বাবুইয়া যেটা গেছে গা 15 বছর, কয় বছর না কথা কেন, কয় বছর 15 বছর পরে সম্পর্কনগর হুদেহারিয়া গ্রাম এক বড় লোকের বাপ মারা গেছে, হেবারাই নিয়ত করছে সকল রাত দোয়াম সেটা ডাইল ভাত খাওয়ায়াম, 5টা বড় বড় গরু আনছে জব করছে। তো আব্দুল সালামে মনে করছে 15 বছর পরীক্ষারিটা কেউ মনে রাখছে আমি কবে ইন্ডিয়া কি দেখাইছিলাম, তো ফেস টেস কাঁচামিচ টাচামিচ পকেটও লইয়া দিয়া সাজ্জা সুজ্জা খাইতে বুঝছে, ফইলার নিরামিষ দিয়া খাইছে, বড়া দিয়া গুস্ত দিছে পরে 15 বছর পরে গুস্ত দেখি কান বলা খাইব। তার শ্বাস দেখা শাহিদার আরেক মোলা দিছে,
এখন তে যখন গোস্তটা মাইকা খালি নলাড়া দিব ফিসি দিয়া কেটা জানি ছিলেন দেখো ইন্ডিয়া। খাইছে না উঠটালাইছে কথা না, খাইছে না উঠটালাইছে। আব্বা 15 বছর আগে শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইছি, ওহনো 15 বছর পরে ইন্ডিয়া কোহনে তার মনে পড়ে গেছে গা। আর তুমি শুয়োরের গুস্ত যেমন হারাম, কুত্তার গুস্ত যেমন হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক কিনা খাও? তুমি হাসতে হাসতে খাও, লজ্জা নাই, শরম নাই। মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় শুয়োরের গুস্ত খাও, কুত্তার গুস্ত খাও না, শুয়োরের গুস্ত খাও না। এই নিরামিষ একেবারে ফাইকারি ধরে এই সুদ খাইতে আসো, মার লগে জিনা করতে আসো ডেলি। তুমি মানুষ, আর থাকলে মানুষ হয়, ফাল থাকলে মানুষ হয়, কথা কইতে ভাললে মানুষ হয়। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। তার মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই এটা কি মানুষ? আমি কইছি মানুষ। কইটা কিতা? উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জানোয়ার। আমি কই আল্লাহ কি জানোয়ার? না, বলহুম আদাল, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? দুনিয়াটাত খানা দেয় সব, দুনিয়াটাত বিল্ডিং দেয় সব। কি রে আপনি এত নাদান কি রে? আপনার বাইক একটা বাড়ি লাগবো, ডাহা একটা বাড়ি লাগবো, এরপরে ওই যে আকাম কুকাম করছেন, ফলানের লেগে বিদেশে একটা বাড়ি বানাই লইছেন, ও মালা ফিটা শুরু হয়ে যাবো, এত দৌড় দিয়ে হেঁটে শুকিয়ে ফুলে থাকবে। আমি তো বলেছি যারা বাংলাদেশে রাজনীতি করো, ভোট নাও বাংলাদেশের রিক্সাওয়ালার, খেটে খাওয়া মজুরের, শ্রমিকের, বাংলাদেশের মানুষের ভোট নিয়ে তুমি রাজনীতি করো, এমপি হও, মন্ত্রী হও, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা, এই বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? রাজনীতি করবা বাংলাদেশ, ভাত খাইবা বাহের গড়ো, কুলি হালাইবা চাষার গড়ো, এতটা ব্যাকল কেড়ে। আর আমরা তো বোকা কেড়ে, আমরা তো বোকা কেন? একটু চিন্তা করে আব্বা চল না, কষ্ট হইতেছে বোধ হয় না? অনেক কষ্ট হইতেছে না? আব্বা আমি আবার আমার দ্বারা আসা সম্ভব হবে কিনা, আর আগে যদি মইরা যাই তো গেলাম গা, শেষ। কথাটি উত্তর মনে রাখেন। একটা কথাও আপনাকে হেয় করার জন্য আমি বলিনি, কলজাতে প্রতিটা কথা কইছি, হৃদয় থেকে কথা বলছি, যেন আপনি একটু বদলান। আবার মায়েদেরকে একটু ওয়াজ করুন, দরকার আছে নাকি নাই? ও খুদে বাড়িয়ার, খুদে হারিয়ার আম্মারা, আমরা মোবাইলে মুস্তাক ফইজির ওয়াজ শুনব। আম্মা আজকে তুমি ঘরের কোণে বসে বসে সরাসরি মুস্তাক ফইজির কথা শুনতেছ। আম্মা শুনো শুনো শুনো, তোমাদের মতো একজন মহিলা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমরার মতো একটা বেডিয়ে বেডিয়ে এবারে জান্নাতের মহিলাদের সর্দার ফাতেমা। তো আমরা এলাকা তো আছে, কই হেই ফাতেমা, কই তুমি ফাতেমা, পার্থক্যটা কখনো গো আম্মা। নাগাইশের ফির হিসাবে তোমারে আম্মা ডাকে, তোমার ইজ্জত হয় না গো আম্মা, তোমার আর কেমনি ইজ্জত বাড়বো? নাগাইশের ফিসাবের মতো একটা রেডিমেড ফুড তুমি ফাইয়া লাইছ, তোমারে আম্মা ডাকি। আম্মা অনুরোধ করে বলি, মন দিয়ে শুনবো আম্মা, তোমাদের মতো একজন মহিলা হালিমা রাদিয়াল্লাহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জ্বর, সাংঘাতিক জ্বর, ঘুমের ভিতরে উনি কাঁদতে আছে। ওনার স্বামীর নাম হযরত আলী, ওনার 2 ছেলে হাসান হুসাইন, সবাই ঘরের ভিতরে ঘুমায়, ফাতেমার ঘুম নাই। জ্বরের যন্ত্রণায় কথা কয়, আলী লাফ দিয়ে উঠলেন, কপালে হাত রাইখা দেখে কলিজ একেবারে শরীরটা পুড়ে যায়। আলী ডাক দিলেন, ফাতেমা ফাতেমা উড়ো উড়ো উড়ো। ফাতেমা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখো আলী, ও আলী কেন আপনি আমারে ডাকলেন? কই তোমার তো সাংঘাতিক জ্বর, তোমার তো সাংঘাতিক জ্বর, তোমার জন্য পানি নিয়ে আসি, ঝর্ণা থেকে মাথায় পানি ঢেলে দেব। ফাতেমা কয় না, পানি আনার দরকার নাই,
আপনি আমার পাশে বসেন। হাসান হুসেইন কই? কাছে তো ঘুমায়, কৌটারকে উঠান। আবার হাসান হুসাইন আর আলী দুই পার্শ্বে বসে গেলেন। স্বামী আর সন্তানেরা ফাতেমা কো আলী, ও আলী, আমি একটা সাক্ষী দিতেছি আলী, আমি খোদার কসম দিয়া বলি আপনি স্বামীর ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার কোনো অভিযোগ নাই, কোনো বিচার নাই। কিয়ামতের ময়দানে আমি বলবো আমার স্বামীর মতো স্বামী হয় না, আপনি আমার ব্যাপারে একটু সাক্ষী দেন। আলী ফাতেমার হাতটাতে খপ করে ধরছে। ফাতেমার একটা কথা কইলা, তোমার স্বামী হইতে পারা তো কপালের ব্যাপার। নবীর আদরের কন্যা তুমি, তোমার স্বামী হইতে পারছি কিসের অভিযোগ? কোনো অভিযোগ নাই তোমার ব্যাপারে, আমিও তোমার ব্যাপারে খুশি। আবার ফাতেমা কয় আলী, ও আলী, মনে হয় না আমি বেশিক্ষণ আর বাঁচব, যে কোনো সময় আমি মরে যেতে পারি। যদি আজকে রাতের বেলা মরে যাই, ও আলী, তুমি অন্ধকার থাকতে থাকতে দুই চারজন বন্ধু বান্ধব আইনা আমারে ডাক দিয়া তাড়াতাড়ি জানাজা দিয়া দাফন করে দিও কবরে। আলী চমকে উঠলেন, কয়টা কি কথা বললা? তুমি নবীর কন্যা, তোমার জানাজায় হাজার হাজার লোক আসবে, তোমারে কেন গোপনে দাফন করব? কেন? আমি কেন এই কাজ করব? কেন তোমার গোপনে আমি দাফন করব? মানুষ যদি আমার জিজ্ঞেস করে নবীর কন্যা মারা গেল, তুমি কেন গোপনে দাফন করলা, আমাদেরকে শোনাইলা না? আমরাও তো জানাজায় যাইতাম, তুমি এটা কেন বললা? ফাতেমা কান্দে আর কয়, বলবেন যে এটা আমার ওসিয়ত, এটা আমার ওসিয়ত, গোপনে কবর দিয়ে দেবেন রাতে রাতে। ফাতেমা কেন এই কথা কও? এবার ফাতেমা কান্দে, ডাক দেয়া কয়, আলী, ও আলী, আমি যখন যুবতী হয়েছি, আমি যখন মেয়ে হয়েছি, ছোট্ট থাকতে কেউ না কেউ আমারে দেখেছে, কিন্তু যখন আমি একটু বড় হয়েছি, খোদার কসম, বিয়ের আগে কেউ দেখে নাই, বিয়ের পরেও অন্য কোনো পুরুষ দেখে নাই। আমি কেমন কেউ জানে না, আমি নবীর কন্যা। আপনি যদি দিনের বেলা আমারে দাফন করেন, লাশটারে যখন সামনে রাখবেন, মানুষ এসে দেখবে আমার লাশটা লম্বা না খাটো, আমি চিকন না মোটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে জীবিত অবস্থায় কোনোদিন কোনো পুরুষের সামনে গেলাম না, আমি মরার পরে লাশ হইয়াও কোনো পুরুষের সামনে যাইতে রাজি না। আমার অন্ধকার অন্ধকার থাকতে কবরে দিয়ে দেবে, কেউ যেন বুঝতে না পারে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। ও আম্মা, ও খোদে হারিয়ার আম্মারা, অনুরোধ করে বলে যাই গো আম্মা, ও আম্মা, বেপর্দা হইও না। 14 জন পুরুষের বাইরে তোমারে কারো দেখার অধিকার নাই। রিক্সাওয়ালা তোমারে দেখতে পারবে না, দোকানদার তোমারে দেখতে পারবে না, তোমার দেবর ভাসুর তোমারে দেখতে পারবে না, তোমার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই দেখতে পারবে না, তোমার স্বামীর বন্ধু তোমারে দেখতে পারবে না। আম্মা, ও আম্মা, শুধু 14 জন পুরুষ তোমারে দেখতে পারবে, তোমার দাদা, তোমার বড় আব্বা, তোমার আব্বা, তোমার ছেলে, তোমার নাতি। আম্মা, তোমার নানা, তোমার মামা তোমার দেখতে পারবে, তোমার ভাই, তোমার আব্বা, তোমার স্বামী তোমারে দেখতে পারবে। এমন করে 14 জন পুরুষ শুধু তোমারে দেখতে পারবে। 14 জনের নাম লেখকে আম্মা তুমি তোমার রান্না করে ঝুলাই রাখো, তুমি প্রতিদিন রান্নার সময় মিলাইয়া দেখো, গতকালকে 14 জনের বাইরে তোমারে কেউ দেখছে নাকি গো আম্মা? ও বাবারা, কলজার টুকরা যুবক, যুবক রে, ও যুবক, পর্দার হুকুম কোনো আগে মহিলার জন্য আসে না, আগে আসছে পুরুষের জন্য, তারপরে বলছে মহিলার জন্য। মহিলা যেমন 14 জন পুরুষের সামনে যাই ছাড়া অন্য কারো সামনে যাইতে পারবে না। ও যুবক, তুইও কিন্তু যেদিকে সেদিকে তাকাইতে পারবি না। চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, খালতো বোন,
ক্লাসমেট, তোর ক্লাস একসাথে পড়ে, তারপরে তোর যে ভাবির তালতো বোন, তোর বোনের জাল, বইনের তোর যেই ছোট ননদ আছে, এইরকমভাবে কোনো মহিলার দিকে তুমি তাকাইতে পারবা না যাদের সাথে শরীয়ত অ্যালাউ করে, শুধু তাদেরকে ছাড়া। মুরব্বী আব্বা, আপনি মনে করছেন আমি বুড়ো হয়ে গেছি গা, আমি চাইলে সমস্যা কি? না, এমনও বাংলাদেশও বুড়ো আছে যুবকের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? তুমি বুড়ো হইছো দেখে কি শরীয়ত তোমারতে বাদ গেছে? তুমি হগিন নিবেদিন লোক আধা ঘন্টা কথা কত তোমার রুচিয়ে তখন শেষ হয়েছে না? হগিন নিবেদি ভিক্ষা করতে আইছে, এবারে এই বইয়া হগিন নিবেদি কি দেখো বিয়া বইয়া নিতে পারো না, একটা ভিক্ষা করে দিতে। তো হেবিডি বিয়া বইয়া নিতে পারে না, কি তা করবো? এটা তোমার জিগাইছে, তোমার তো ভাঙনা কথা দরকার। এখন যে হেবিডি উচিত একটা জবাব দেওয়া দিছে, বিয়া তো বইতাম চাই, কেউ করে না তো। তখন কিরকম হয়েছে তোমার আহল হিসেবে তোমার, তুমি না বইয়া বংশ আম্মা একটু খেয়াল করেন আম্মা, যেই কথাটি কইছি আমার কলজার টুকরা যুবক রে, তুই তো বুঝতা তোর বয়স কম তো, তুই নেশাত করে মনে করছিস এটাই তোর দুনিয়া, তোর সব শেষ হয়ে যাচ্ছে, তোর জীবন যৌবন তোর সব শেষ হয়ে যাচ্ছে, তোর শরীরে এনার্জি নেই, তোর যৌবন নেই, তুই বিয়ে করতে পারবি না, কারণ এই নেশা তোর বিয়ের চাহিদা মিটাই দিছে, তোর বাচ্চা কাচ্চা হবে না, তোর এই নেশা করার কারণে তোর হরমোন নষ্ট হয়ে গেছে, ভ্রূণ ধ্বংস হয়ে গেছে, তোর বাচ্চা হবে না। এই জন্য বাংলাদেশে এখন দেখবেন অনেক লোক আছে বিয়ে করছে বাচ্চা হয় না, সংসার টিকে না, জামাই স্বামী ফালাইয়া স্ত্রী চলে যায়, কারণ দেখা গেছে তার এই সম্পদের দিকে এই বেডি ফিরাও চায় না, এই ওষুধ পেয়ে তার জীবন যৌবন সব বিনাশ করে দিছে, ঠিক কিনা? যুবক, আমি ফলাফেনটা মায়া করি রে, কলজা দিয়া মায়া করি, তোরারও আমি মায়া করি। আল্লাহর হস্তে যারা নেশার কবলে পড়ে গেছো, আজকে ওয়াদা করো এই নেশা যেন আমাদেরকে আর পেয়ে না বসে। সাবধান, বর্ডার বেল্টে আমি খুব ভয় পাই। এই এলাকাগুলোতে যখন আমি মাহফিল আসি, তোমাদের হাতের নাগালে মাদক আছে, তুমি ইচ্ছে করলেই গ্রহণ করতে পারো, কিন্তু এই তোমাকে ধ্বংস করে দেবে। জেনে শুনে তুমি বিষ পান করতেছো, তুমি বিষ, মাদক এর চাইতে অনেক ভালো বিষ খেয়েছো। তুমি মাদক খাওয়ার চাইতে বিষ খাওয়া অনেক ভালো, বিষ খাইলে তুমি মরে যাবা, আর মাদক খাইয়া তুমিও মরবা, মারেও মারবা, বাপেরও মারবা, 14 গোষ্ঠীরে তামা করে দিয়া যাবা, ঠিক কিনা? অনুরূপ আজকে 36 বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের এই মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফৈজির মন সাক্ষী দিয়েছে, আল্লাহ আপনাদের মাহফিল কবুল করুন, মনের সাক্ষী। আর না হইলে দুপুরের পরের থেকে যেই রকম বাতাস, মেঘের যে দৌড়াদৌড়ি, কতক্ষণ পরে যে আকাশটাকে গৈরান দিয়া ডাক দেয়, মাইদে বিজলি সংখ্যা। আমি আইয়া দোতা রাইডারের লগে এই মুরব্বীর লগে বইয়া পরামর্শ করছি, নাকি নামাজটা পরে পড়াম, কতক্ষণ কুবাই যাই কি ফাতা ওটা কথা কইয়া, এরপরে কামরা করে নামাজ পড়ে আল্লাহ হুজুর আল্লাহ ভরসা নিয়ত করে নামেন, দোয়া করেন, আল্লাহ ভরসা বাচ্চা আল্লাহ কবুল করছে, তো সুযোগ দিছে, তো দিছে নিও, তাহলে এটা বোঝা গেল মাহফিল কবুল হইছে নি। কবুল না হইলে আল্লাহ সুযোগ দিল বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ যারে কবুল করে তারে আল্লাহ সুযোগ দেয়, ডাক দিলে আল্লাহ রাস্তা খুলে দেয়, একটা না সুবুলা না, যত রাস্তা সব রাস্তা যে খুলে দিছে, সব রাস্তা আল্লাহ খুলে দিছে। আমিন কর না কেন? এই কবুল হওয়া মাহফিলটাতে তারা মসজিদের একটা মিনার করবে। একজন লোক আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমরা সবাই মিল্লা এই মিনারটা করতাম চাই, নগদ, বাকিটা কি দরকার নেই, নগদ। এখন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা, 2,000 টাকা, একটা তোমারে এমন ডোলা দেন, তুমি এটা 2টা ফাত্তর লই এখন ঘষাঘষি করে দিতে হেন, এটা না ওই যে চুম্বুক কিনে আনছে, এটা আমার কাপ
কেমন বেয়াদব সিফাত আঙ্গুলে ভাওয়ার সিফাত আমেরিকা কয় না দেখছেন ওখানে দাউজগরের গন্ধ গেছে না আমার লোকেতে মিশা কথা কয় এবার বুঝেনতে বাঁচলে কি তৈরি দোয়া করেন হকল আল্লাহ যেন মাফ করে তোর কত বড় কল যে হয়েছে তোর হ্যাঁ আমিন কর আসেন নি হলো যে হুজুর আব্বা নাই আম্মা নাই মরে গেছে গা জাগা জমি হালাই দিয়া গেছে আব্বার জমি দিয়ে চাষ করে খায় আম্মায় বুড়া বয়সে কত কষ্ট করে সোহে দেখে না খাইয়া তাই একটা খেতা সিলাই করে দিয়া গেছে ওখানে শেষটাইতে ঠান্ডা লাগবে খেতাটা বার করে গাও দিই আম্মা নাই খেতাটা রয়েছে আব্বা নাই ক্ষেত্রে রয়েছে বাড়িটা রয়েছে আব্বা জানি কেমনে কবর থাহে জিগাইলাম না একদিন চলেন সবাই মিললে আব্বার কবর যেন জান্নাত হয় আম্মার কবর যেন জান্নাত হয় ইনশাআল্লাহ নগদ 5,000 টাকা দিবেন 2,000 টাকা দিবেন 1,000 টাকা দিবেন আসেননি কেউ না উনি তো নগদ কি বুঝে না উনি একটা চেয়ারম্যান উনি যে বাহির আর নগদ বুঝে না টেহা আছে দেখিয়ে তো কইছে বনা দেন চেয়ারম্যান সাথে নগদ 5,000 মারহাবা কোন টাকা না আল্লাহ আব্বা আম্মা আছে আব্বাও নাই আম্মাও নাই আল্লাহ আব্বার কবর আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও মাশাআল্লাহ আরে বুদ্ধি করে আনছেন এটা কি ফাইকা দিচ্ছে না বুদ্ধি আপনি কোন হমান মানে 500 বেশি আনবে বেশি অন্ত না কম অন্ত না আবার 3বার গণ্যাইছে নগদ দিল 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ উঠেন না উঠো না বসো বাবা দোয়া করবো বসো বসো হ্যাঁ কি হুটু কি বিল্লাল ভাই উনি দিলেন নগদ 1,000 আমার পরে সেই সিলেট বর্ণবী থেকে হুজুর এসেছেন চলে যাওয়া মোটেও ঠিক হবে না একটু দোয়া করা দোয়া নিয়ে যাবেন অনেক কষ্ট করে উনি আসছেন আপনার বাড়ি কাছে দেখে আপনি গিয়ে শুইয়া যাবেন মোটেও ঠিক হবে না আমার ভাই আলেমের দিন এলাকায় পা পড়ছে আমার কথা শুনবেন ওনার কথা শুনবেন না তা মোটেও হবে না নট এলাও এটা মোটেও সুন্দর হবে না কে আছো নগদ হ্যাঁ টুনু মাস্টার সাহেবের টুনু মিয়া শাহ ওনার ছেলে বাবা নাই ওনার ছেলে বাবার নামে দিল 500 টাকা বলো মারহাবা জান কি এই নিয়ে আসো আসো এদিকে নিয়ে আসো না ঠিক আছে তো ডরাইছে কামটা তো করছে আবার ফাঁক না আসো এদিকে আসো আমার এটা গীতা ডাকতে আসি না এদিকে আসো কেডা গ্যারাগার শাহিন মিয়া তার আব্বা নাই আম্মা আছে গ্যারাগার শাহিন মিয়া আপনার কি হয় আপনার ছেলে মাশাআল্লাহ বাবা তুমি মিথ্যা কথা বলছো আমি তো দেখছি তোমার হাতে এটা এদিকে তাকাও আর মিথ্যা কথা বলবা আর বলবা না কোনোদিন হ্যাঁ হুজুর আদর করে দিছি হয়তো ঠিক আছে এটি গড় শিহাইবেন মিশা কথা কম যায় না এটি শিহাইবেন ছোট মানুষ তো ডরে মিশা কথা কইছে আর কি থাক সবসময় চোখ খুলো নর্মাল পজিশনে যাও তোমার এক নর্মাল বাদ কাটাইলাম হ্যাঁ 2,000 শাহিন মিয়া গ্যারাগার আব্বা নাই আম্মা আছে রে শাহিন ভাইয়ে 2,000 দিয়া লাইছে রে আল্লাহ কবুল করো আরেক ভাই দিছে 500 সতরপুরের হামিম চৌধুরী আমিন চৌধুরী 1,020 টাকা আল্লাহ কবুল করো নাম বলতে চায় না এক ভাই 1,000 আরেক ভাই দিল নাম সারা 500 টাকা নাসির মেম্বার সাহেব দিল নগদ 1,000 টাকা বলো মারহাবা তোমরা এটাকে কাজ করলা ছেলেরা আমি একটু এদিকে তার রাগ ভাঙাইতাম দিয়া তোমরা সকলে রাগ হইয়া গেল গা উঠতেন না পারলে দিবেন না পারলে নাই বাবা কোনো জুড়াজুড়ি নাই তো উঠবেন কেন আপনি এটা অসুন্দর কাজ এটা আমরা করবো না ইনশাআল্লাহ
আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এই নগদ যারা দিবেন, মাহফিল কর্তৃপক্ষ ছেলেরা আসতেছে, জানো একটু ভিতরে যাও। দু একজন ছেলেরা ভিতরে যাও, যান হুজুর যাইবে। আরো যারা আছে এলাকার ছেলেরা উঠো, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, শুধু আটটা যান, তারা দিব। এই ফাঁকে আমরা একটু তওবা করি। আর ওই দিক দিয়ে যান না, তোমার দিক দিয়ে দু একজন উঠে না কেন? উঠেন, আপনি উঠেন, ছেলে উঠো। হ্যাঁ একটু বিসমিল্লাহ যান, যে যা দেয় নেন হাতে, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, সবাই পড়েন, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, শিরক, বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। মাশাআল্লাহ, অনেকে ফাঁকে অনেক টাকা দিচ্ছেন, 1000 1000 2000, লিটন খন্দকার 1000 দিছে, তারপরে আরো অনেক ভাইয়েরা দিচ্ছেন। সাদেক চৌধুরী 2000 টাকা দিবে বাকি, আচ্ছা পরে দিয়া দেবে। হুজুর আসবে, এখন দোয়া করবে। আপনাদের কাছে আমি একটা দোয়া চাই, আপনার লেগে তো আমি সবসময় দোয়া করি, আমিও একটা দোয়ার প্রার্থী, আপনারা জানেন। আচ্ছা, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখে একটু হাত তুলেন তো। আমি সারা দি হবলে হলে চেয়ারম্যান সাহেব শুনেন না, মোবাইল চালাইতে পারে, আমরা পুরান আছে চেয়ারম্যান। আচ্ছা শুনেন, আপনারা ইউটিউবে থাক, হাত নামাও, তুমি শুনো না, হাত তুলো, হেয়াত তুলো, নামাও। তো আপনারা ইউটিউবে দেখছেন, আমি মুশতাক ফয়েজি, লেখা আছে না পীর সাহেব, আমি হেই পীর সাহেব না। এই যে বইয়া বইয়া খাও, রিক্সাওয়ালায় টেহা দিব, হবিন নিবে টেহা দিব, আর আমি নাটনের মতো বইয়া বইয়া খাব, এটা না। মেহনত করে খাওয়াই না মানুষ, খুব মেহনত করি, অনেক পরিশ্রম করি। কখনো নিজের হাতে গিয়া দেখবেন মাদ্রাসাত কাজ করি, গাছ লাগাই, পানি দেই, কোনো সমস্যা নাই, সুস্থ মানুষ। কিছু রোগ টুগ আছে, তাই আমি বইয়ে বইয়ে খাই করতাম, হবিন নিবি টেহা দিব, আমি এতটা নাদা নয় করতাম, রিক্সাওয়ালা টেহা দিব, ফাললে আমি এনে রিক্সাওয়ালারে দেয়, ফাললে আমি হবিন দিব, ঠিক কিনা কম। আমি নিয়ত করলাম, সারা বাংলাদেশও ঘুরি, দেশের বাইরে আল্লাহ অনেক জায়গাত নিল, সব জায়গা গিয়ে দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে, ফ্রি একটা হাসপাতালও পৃথিবীতে নেই, একবারে ফ্রি, যে 1 টাকাও লাগবে না। বাংলাদেশের সরকারি হাসপাতালেও 10 টাকা দিয়ে টিকিট কেটে গ্রহণ লাগে। আমি চিন্তা করলাম, না কে রে, আমার গরিব মুসলমান, তার হক নাই, তাদের অধিকার নাই, মুসলমান আমরা টেহা জমায় বইয়া বইয়া একটা ফ্রি হাসপাতাল করে দিলে কি হয়। কেউ যখন করছে না, আমিও করাবো ইনশাআল্লাহ। নিয়ত করে নাই মারাইলাম, 30 কোটি টাকা বাজেট ধইরা নিচতলায় হাসপাতাল, 21,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6,000 মসজিদে, নিচতলা হাসপাতাল ফ্রি, 1 টাকাও লাগবে না। কোনো মতো দুপুরে এত পড়তে পারলে যেতা বারুক আর মরা বারুক টেহা লাগবে, মার হাবা করতেন না। আমি নিয়ত করে কাজ শুরু করছি, কেমনে করলাম, নিজে 1.5 কোটি টাকার জমিন দিছি এই মসজিদের লেগে, 1.5 কোটি টাকা, 1 বছরের টোটাল কামাই 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ করতেন না, 1 বছরের পুরা কামাই দিয়া লাইছি। টেহা পয়সা বেড়া কিতা করেন টেহা দিয়া। আবার চিন্তা করেন, আজকে আইসি আমি মাদ্রাসাতে 7 কোটি 7 লক্ষ টাকা আজকে পর্যন্ত 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ কইতেন না, কয় কোটি, কয় লাখ, 7 লাখ, এ আজকের হিসাব। 1 টাকাও ঋণ নাই ইনশাআল্লাহ। কিছু হাতে টাকা আছে, ছাত্রা দেব 3 তলা,
2 তলার ছাদ হয়ে গেছে, 3 তলার পর্যন্ত করান তো, শুধু লাস্টের ছাদরা বাহি। ছাদরা করতে কিতা লাগে? 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ, তারপরে গিয়া সিলেকশন পাথর মিলাইয়া প্রায় 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা। মার হাবা করছেন না? কয় কোটি? 1.5 কোটি। আপনি যদি কোনো 7 কোটি 7 লাখ টাকা খরচ করে টেহা পাইলেন তো, টেহা কই দিয়েছি শুনছেন না তো ঘটনা? মার হাবা করেন না কেন? টেহা পাইছি কখনো? এই হুজুরকে নিয়ে আসেন, চেয়ারম্যান সব জায়গা দেন একটু হুজুর না উঠুক না, অসুবিধা নেই। চেয়ারম্যান সব অনেকক্ষণ ধরে ইয়ে বইয়া রয়েছে, এই শিলার শরীরটা টানা দিব বন পরে আসেন, হুজুর চলে আসেন, হুজুরকে নিয়ে আসেন। জি জি বসেন, বসেন, অসুবিধা নেই, উনি স্থানীয় আমার, আপনি তো মেহমান, বসেন। এই দাঁড়ান, বসেন, চেয়ারম্যান সব বসেন। আবার বইয়েন, হুজুর আমার জায়গায় বইলে আপনি আবার আপনার জায়গায় বইয়েন। হ্যাঁ আমিন কর। তো আপনি যদি হুজুর 7 কোটি 7 লাখ টাকা পাইলেন কই? আমি একদিন মাদ্রাসায় না, এক ভিক্ষা করা মহিলা হগিন্নি বেডি এই মাদ্রাসার কাছে দিয়ে মাগরিবের টাইমে একটা যেতে আছে, তো ফলাফাইন খেলে না ছোট বাচ্চারা, তো জিজ্ঞেস এই ফলাফাইন এইটা ফিরসা বুজুরে কিতারে বানায় এত বড়? কথা শুনুন, ফিরসা বুজুরে এটা এত বড় কিতা বানায়? এটা নিচতলায় হাসপাতাল, 2তলায় 3 তলায় মসজিদ। আরে বাপুরি, এতটা মসজিদ হাসপাতাল তোমরা কাছে ওরা আছিল খাড়ি টুকরি আছে তো ফলাফাইন আনছে করে বলি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল লিফাইছে এটি ডাইলা দিয়া দাঁড়ায় দাঁড়া কানতে আছে। ফলাফাইন কই কিতা করবো? কই হুজুরে কইও আমি তো গরিব মানুষ, কিছু দিতাম পারছি না, সারাদিনের ভিক্ষার চাউল দিয়ে দিলাম, আমার লাগে হুজুর দোয়া করতে তো। বিশ্বাস করেন আমি সারাটা রাত ঘুমাইতে পারি না, আমি অস্থির হয়ে গেছি। করলো কি মহিলা ভাই? আল্লাহ নবী কত বড় কথা বলছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যদি, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার এই 3 তলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। আমি আপনাদের কাছে অনুরোধ করে দোয়া চাই, আমার মায়েরা বোনেরা আছেন পর্দার আড়ালে, আমার ভাইয়েরা বাবারা, কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষের 1.5 কোটি টাকার জমিন দিছেন, 25 লাখ টাকা দিছেন, ভগিন নিবে একদিনের চাউল দিছে, আমরাও দোয়া করি, আমরাও আপনার লোকে থাকতাম চাই। কেউ যদি মনে করেন 10টা টাকা দিবেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। আমার এই মসজিদের উসিলায় আল্লাহ যেন জান্নাতে আপনাকে ঘর বানাই দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন কেউ? যে হুজুর ইনশাল্লাহ আমি 10টা টাকা দিয়া আপনার সাথে শরিক হইলাম, নিয়ে আসো। তারে তো দমক দিয়া ভালো লাভ হয়েছে, তো 2বার টাকা দিচ্ছে মাশাআল্লাহ। এই একটা ছেলে 200 টাকা, তার আব্বা এনামূলক ভাই 100 টাকা দিছে। একজন লোক আপনার হুজুর মোহতামিম হুজুরের 100, হুজুরের 100, এটা 1 লাখ। হুজুরের কামাই রে হালাল কামাই মাশাআল্লাহ। জি চেয়ারম্যান সাহেবের এত আরো টাকা ছিল, এখন বাড়িয়েছে 1000 টাকা দিছে। শাহিনে দিছে 1000, আল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 20 টাকা। উঠেন না, হুজুর আসছে অনেক দূর থেকে, আমি কয়েকবার কিন্তু কথাটা বলছি, একটা লোকও যাওয়া ঠিক না, হুজুর লম্বা আলোচনা করবে না, দোয়া করে দেবে। যারা পারেন শরীক থাকেন, না পারলে নাই, কোনো সমস্যা নেই, কিন্তু উঠার দরকার নেই। মাশাআল্লাহ। আহা কথা বুঝাইতাম পারি না। তোমরা 2-1 ছেলে একটু সহযোগিতা করো, যদি কেউ দিতে চায় যাও বাবা, যাও, কেউ দিতে চাইলে একটু নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই বসেন, আমি আজকের মতো আমি বিদায় নেওয়া লাগবে। আমাদের হুজুর এই সুদূর এই বড়নবী থেকে বড়নবী হুজুরের সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সাদ আমিন বড়নবী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি ইনশাল্লাহ আপনাদের মাঝে কথা বলবেন, দোয়া করবেন। আপনারা দোয়া নিয়া তারপরে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই বসেন, যাদের লম্বা সময় বসছেন উজোর আপত্তি আছে, শেষ কইরা আইসা আবার বৈশা যান। মাশাআল্লাহ, ঠিক আছে, শেষ করে আবার বৈশা যান, কেউ যায় না। দিছে, থ্যাংক ইউ। জি সবাই বসেন, আমাকে বিদায় দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেন এটা তো দেন। জি সম্মানিত উপস্থিতি, কেউ এদিক সেদিক ঘোরাঘুরি না করে সবাই অল্প সময়ের মধ্যে দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই এদিক সেদিক ঘোরাঘুরি না করে সবাই প্যান্ডেল নিচে বসে যায়। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, সুদূর বরুণা থেকে আগত ওয়ালি ইবনে ওয়ালিগুলের শিরোমণি আল্লামা হযরত মাওলানা মুফতি রশিদ। মাশাআল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই দয়া করে শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। এই ছেলে, শুধু আমার দিকে। হ্যাঁ, তুমি সুন্দর করে বসো, আরাম করে বসো। শুধু আমার দিকে কি বলতেছি, শুধু আমার দিকে তাকাই থাকবেন। ডাইনে বামে এদিক সেদিক তাকাবেন। গভীর মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা মন ভরে কথা শুনব। ভলান্টিয়ার যারা আছেন, আমি আবারও বলতেছি, বাচ্চাদের যেন পিছনে আওয়াজ না হয় এদিকে আপনাদেরকে এনশিওর করা লাগবে। এটা পেছনে খেয়াল রাখা লাগবে। বাচ্চারা এত কাছে আসতে দিয়েন না, কথা বলতে দিয়েন না। আর যারাই আসে তাদেরকে বসার ব্যবস্থা করে দেন। যারা এখানে আছেন সবাইকে বসিয়ে দেন। একটু খেয়াল করে মনোযোগের সাথে আমরা কথা শুনি, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বলছিলাম না শুধু আমার দিকে তাকাই থাকবা, কথা শোনো না। পড়েন আলহামদুলিল্লাহ। তোমরা যা করার তাড়াতাড়ি করো। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, গভীর খেয়াল। আমার মায়েরা বোনেরা যারা আছেন, ঘরের কোণায় আপনারা আরাম করে বসেন। মহিলারা একসাথে বৈশা ওয়াজ শুনতে পারে না। বেড়াইতে তো এই দুডুকে পাইয়া গেছে। মহিলারা একসাথে যখন হয় তখন দেখবেন নানান ধরনের কথা একসাথে হইলেই যত কথা আছে সব জমা হয়। এই ফুটফুটটা মুরগার সরকা ডিম ফাড়েনি, এই আলাপ, তারপরে জামাইয়ে ফোন দেয়নি, তোর জামাই যে বিদেশ থাকে দেহাটুহা কিরম পাড়ায় ফোন দেয়নি, দিত না গেলে ভিডিও না অডিও, কেমনে কথা কস, এই সেই আলাপ, দুনিয়ার আলাপ, ফাওয়ালাপ, আসল কথার কাছেও। তো দয়া করে আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনি আলাদা আলাদা চুপচাপ বসে কয়েকটা কথা শুনেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। মানে একেবারে চতুর্পার্শ্বেই যেহেতু বাড়ি, আমরা চেষ্টা করব মা বোনদের জন্য যেন কিছু কথা বলা হয়, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। পাশাপাশি আমরা যারা পুরুষ লোক এসেছি, আমরা যেন মনোযোগের সাথে কটা কথা শুনে ওই অনুযায়ী আমরা যেন আমল শুরু করে দিতে পারি। আর ওই অনুযায়ী আমল করে করে একদিন যখন আমরা মরে যাব, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। সবাই দৌড়ে দৌড়ে আপনাকে দেখতে যাবে। যখন কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো একটু বন্ধ করেন। দেখ, ওয়াজও হচ্ছে না, কিছুই হচ্ছে না। আপনি এভাবে ধরে রাখলে আপনি ওয়াজ শুনতে পারবেন? এটা বন্ধ করেন, পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আপনার জীবনে যদি সবগুলো ওয়াজ একবার করে শুনেন, সবগুলো ওয়াজ আপনি শুনে যেতে পারবেন না। তো একদিন দেখবেন পট করে মরে গেছেন, 15-20টা ওয়াজ বাহির হয়েছে, তো লাভ কি? ধরে ধরে রেখেন। খুব মনোযোগের সাথে আমরা খেয়াল করি। এই বাড়ি ঘরে মাহফিল করা ভীষণ আতঙ্কের বিষয়। যতই আপনারা চেষ্টা করে, ওই যে দেখছে
এগুলো দিয়ে একটা ধমক দিছে, এগুলো দিয়ে আরেকটা ইয়ে কথা কইতে আছে। আমি এটা ভয় পাই, কারণ আমার কথার মাঝে যদি এরকম আওয়াজ হয়, মনোযোগ নষ্ট হয়ে যায়। আপনার আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাহফিলের পরিবেশ আপনারা দিতে পারবেন কিনা আল্লাহই ভালো জানে। আমি চেষ্টা করতেছি, কিন্তু এখন পর্যন্ত অনুকূল পরিবেশ পাচ্ছি না। বাকি আল্লাহ ছেলে, তোমাদের বসতে সমস্যা কি? হ্যাঁ, আরাম করে বসে কথা শুনেন। প্রতিদিন এখানে মাহফিল হয় নাকি? বাচ্চাগুলোকে একটু সামলাই না, আর নাইলে এখানে কথা শোনা, দূর দূর থেকে লোকজন আসতেছেন, আসছেন, তো সুতরাং ওরা তো আইসেও বিপদে পড়বে যে কথা শুনতে পারলাম না। আমরা কি শুরু করবো ইনশাআল্লাহ? এই যে ভাই, কয়বার কইলাম যে এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়েন না। তো ফোলাফাইনটা ডাক দিয়ে আলাপ কি এবারে কি ফোলাফান? এবারে সোজা করতে করতে তো রাইতের 12টা বাজবে। হ্যাঁ, বললাম না যে শুধু আমার দিকে তাকাইতে পারেন, আমি তো সবার দিকে তাকাই আওয়াজ করি। তা আপনি যদি এদিকে ফিরে থাকেন তো আমার কেমন লাগবে? ঠিক আছে, আমরা শুরু করি ইনশাআল্লাহ। শুরুতে মারদুদ শয়তান থেকে ফানা আছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদেরকে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যখন যেটা বলতে বলি আরেকটু জোরে বলুন। যারা চেয়ারে আছেন তারাও বলুন, মঞ্চে যারা আছেন তারাও বলুন। তারা তো আর মঞ্চের তারা তো নিয়ম জানে না। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চে বইয়া কথা কয় না কি রে, তারারে নামাইয়া নিষেধ তো করি না, তুলি না। কি হলাম, তারা যদি কথা না কয়, আমি কি জোর করে আমার কথা কয় অনেক ঠেহা আছে, তো তারা নেমে যাবো, যারা কয় হ্যাঁ বাস করা দিয়ে 500 জন তুইলাম শেষ। তখন আপনারা কি থাকবেন? চেয়ারম্যান হইলে যে থাকুন দেবো, এমপি তো থাকতে পারেন, আপনি চেয়ারম্যান না, এটা না। আওয়াজ দিলে থাকতেন থাকবে, নাহলে আমি কনের আগে আপনার নাম আছে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আমিন। কি বলছিলাম? আমরা যেন জান্নাতে যেতে পারি, আমরা তো ব্যাককন্দ, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আজকে সোমবার, আপনি যদি আমি এখন জিগাই, ও গত সোমবারে রাইতের বেলা কে কি দিয়া ভাত খাইছেন কন, একজনও কইতেন পারতেন না। আমিও, আমারও মনে নাই কবে কি দিয়া খাইছিলাম, আমারও এখন মনে নাই, আপনাদেরও মনে নাই। দেখছেন আমাদের কত কম আকল, জেহেন শক্তি কত কম। ওই 1 সপ্তাহ আগে দিয়ে কি খাইছি এটাই আমরা মনে নাই। গতকালকে কি হয়েছে 1 সপ্তাহ আগে মনে থাকে না। ডাইনে চাইলে বামে দেখি না, বামে চাইলে ডাইনে দেখি না, সামনে চাইলে পেছনে দেখি না। যেই মানুষটা গতকালকেরটা বলতে পারে না, আগামীকালকেরটা বলার তো কোনো প্রশ্নই। এবার দেখেন আমরা কত কম আকল। এই যে সাইস্টল বইয়া হুই হুই করে, মনে যেন আপনার মতো বুঝুন না নাই, খুব দাফা
শুদ্ধ শুধু একবারে ফাও, আসলে কিচ্ছু বুঝে না। এই বুক চালাকি আর কি, এই বাটফারি সিটারি কইরা কোনো মতে আমরা চল্লা গেলাম। আব্বা এই দিন না তো আরো দিন। পরে আনুল কারিম 30 পাড়ায় প্রথম সূরা নাবা সর্বশেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। দেখে আমার কথা না আল্লাহর কথা? সবাই একটু আওয়াজ দিয়েন। ভাই আপনার কি মন খারাপ? একটু কথা কইয়া। কার কথা? জুড়ে কইয়া, মনোযোগের সাথে, আন্তরিকতার সাথে, স্বতঃস্ফূর্তভাবে। আপনি তো আর জেলখানা তাইছেন না যে মন খারাপ কবে জানি সারা ফাই, কতক্ষণ পরে সারা ফাই নেবেন। আমিন কন, জুড়ে কন। এই লোকটারে লাইন মানতাম ভালো না। আর কি মন খারাপ আপনার? একটু আনন্দের সাথে থাকেন। কান্দার সময় এলে কান্দেন, ওখান থেকে কান্দা শুরু করার দরকার কি? হ্যাঁ, আমিন কন। আল্লাহ ইয়াউমা, সেই দিন। মানে কোন দিন? কই কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে। চেয়ারম্যান, ফিস সাহেব, মুহতামিম সাহেব, ইমাম সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, দোকানদার, কাস্টমার, যত মানুষ, ছোট্ট বড়, পুরুষ মহিলা, একজন মানুষ থাকবে না যার হাতে সেই দিন আমল নামা দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ প্রশ্ন আউট করে দিছে। 1000 বছর আগে জানাই দিছে ইয়াউমা, শুনো সেই দিন। কোন দিন? কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? লোকেরা যা করছে। তুমি একটু আস্তে বলো বাবা, তোমার আওয়াজটা সবার আলাদা শোনা যায় কেন? একটু আস্তে বলো। সেই দিন, কিয়ামতের দিন সবাই দেখবে। আমি আমারটা দেখবো, চেয়ারম্যান সাহেবেরটা দেখবে, মুহতামিম হুজুরেরটা দেখবে, ইমাম সাহেবেরটা দেখবে। আপনি ব্যবসায়ী, আপনারটা আপনি দেখবেন। আপনি দোকানদার, আপনি দেখবেন। আপনি অফিসার, আপনারটা আপনি দেখবেন। আপনি আমলা কামলা, সব আপনি দেখবেন। আপনি কি করতেছেন, কোনো কিছু গোপন নেই। এখন ইচ্ছে করলে আমি অনেক কিছু গোপন করতে পারি। আমি দরজা বন্ধ করে রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ি, তখন আমি কিভাবে শুইলাম চম্পকনগর থেকে আপনার দেখার সুযোগ নেই। পাশের রুমে যে আছে সেও দেখবে না। আপনি ডুব দিয়ে গোসল করতেছেন, ডুব দিয়ে যদি এক ডুব পানি খেয়ে ফেলেন, কেউ দেখবে না। আপনি উজু করতেছেন রমজান মাসে, বৈশাখ মাসে রোজা, ভিতরটা ফাইটটা জেগিতে আছে। দুপুরবেলা মনটা করে টিউবওয়েলটা বেড়ায় খাই, আল্লাহ যা করে করবো। পানি তো খাইব টিউবওয়েলটা বেড়ায় ভিতরে নিকেই তো চায়। এমন টাইমে বেড়া উজু করতেছে, একটা ফলায় সাপ দিতে আছে, কুলি করছে 3 বার, 2 বারের কুলি হালাইয়া মাইদেরটা গিল্লা লইছে। যেতে সাপ দিছে তে কি চাইয়া কুলি গনে, মা কথা না কুলি গনে। এবারায় যে সাপ দিছে তেও কইতে পারতো না মাইদেরটা, যে বেড়া গিল্লা লাইছে, কিন্তু একজনে কইতে পারবো তিনি কে। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবি মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে সব দেখবে। আল্লাহর কথা ভাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। আমার হাতটা যেমন আমি দেখি, 5টা আঙ্গুল আমি দেখি, প্রতিটা আঙ্গুলে কয়টা গিরা আমি দেখি, রেখাগুলা কেমন আমি দেখি। আমল নামাটা এমন করে হাতে দিয়ে দেওয়া হবে, বান্দা দেখবে তার আমল নামা আল্লাহর হাতে 1 কপি, বান্দার হাতে 1 কপি। আল্লাহ বলবেন বান্দা, ও বান্দা, তোমার আমল নামা আমার হাতে। নামাজ কই? ফজরের নামাজ তো দেখি না। নামাজ এটার পাশে ক্রস পড়ে আছে লাল কালি দিয়া, সাইডে ব্র্যাকেটে লেখা আছে ফজরের টাইমে নাক ডাকিয়া ফুটবলের মতো কম্বল গাও দিয়া ঘুমাইছে। রোজা ব্র্যাকেটে লেখা, ক্রস ব্র্যাকেটে লেখা, এই ব্যানার টাঙ্গাইয়া বেড়ায় খাইছে। হজ করতে করতে এবারায় মারা গেছে। জাকাত প্রত্যেক দিনে বিলে দেয়। হুজুরে জিগাইছে, মুহতামিম হুজুরে জাকাত দিছেননি?
কই ডেইলি তো দেই, কই ডেইলি আবার জাকাত দেয় কেমনে, কই হগিন্নি বেটি যাইছে কাল কদ ভিক্ষা দিছি। হ্যাঁ, মনে করছে এটা জাকাত। ইমান আনার পরে 1 নম্বরের নামাজ, তা আমল নামায় লেখা আছে তো নামাজ, তো সাইডে দিয়ে ক্রস লাল কালি দিয়ে দাগ, নামাজ নাই। তো আবার এটার ব্যাখ্যা আছে, নামাজ নাই মানে কি, বা শীতকালে ফজরের টাইমে এবার কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া এবার হইতে আসিল, ফজরের টাইমে মসজিদও গেছে না। এরপরে হজ করব করতে করতে এবার আর এই ঝামেলা, খেতরা কিনো কথা বল না, খেতরা কিননের বাহির হইছে, কি খাইতো তখন খানা খাবার মতো সব বন্ধ, শ্বাস এলানো বন্ধ। মাইকটা একটু সাইজ করো, মাইক মান খাইতে গেছে। হ্যাঁ, আওয়াজ নাই তো, আমিও এটা দেখেছিলাম। তা মাইকটা ঠিক করো, তো কুদুর বাড়াইলে কুয়া দিয়ালায়। হ্যাঁ, আমিও তো করতেছি আওয়াজ নাই, কিন্তু তুমি তো বাড়াইলে কুয়া দিয়ালায়, আবার তারাও কয় আওয়াজ নাই, আমি ওটার খাইতেছি আওয়াজ নাই। তোমার মাইকে তো আওয়াজ টানে না, মাইকে কথা টান দিয়া বার করে লইতে ভিতরেতে। তাড়াতাড়ি করো, কথা কইও না, কথা কইও না, তোমারটা তুমি ঠিক করতে থাও, কথা কইয়ার ফেসলা কইও না। অনেক জায়গাতে আমার সামনে মাইক মিনিটে দুইটা মারছে, আমি অনেক থামাইয়া আইছি। ঠিক করো, কথার দরকার নাই, কে কি করলো তোমার দরকার নাই, তোমার একটা স্যাটিসফ্যাকশন আছে, তুমিও বুঝো মাইকটা কি, যেহেতু তোমার মাইক তুমিও বুঝবা ভালো মন্দ। আমিন কর, জোরে কর, আরো জোরে। আবার মাশাআল্লাহ এতক্ষণে লাইনে পড়ছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যাবার টেনশন করে গেছে, মাইয়া বেড়াইছি দিয়ে বলছি আমিন বলো। দেখো, আপনি তো ইমান আনছেন, ইমানদার হইছেন না। ইমান আনার পরে সর্বপ্রথম যেই কাজটা, মাগরিবের আগে দিয়ে আপনি ইমান আনছেন, লগে লগে আপনার উপরে কি কাম ফরজ হয়েছে, নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? জীবনে হজ একবার ফরজ, বছরে রোজা একবার ফরজ, যাকাত বছরে একবার ফরজ, আর নামাজ প্রতিদিন 5 বার ফরজ, ঠিক কিনা? 1 নাম্বার ধরবো নামাজের কথা। নামাজের কি খবর? তো মিশা কথা কইয়া অভ্যাস তো, কইব নামাজ পড়ছি, নামাজ পড়ছি, ফেরেশতারা লেখছে না। আল্লাহ কইব দেখছো ঠিক আবার একদিন ফেরেশতার বিরুদ্ধে বেড়াইয়া সাক্ষী দেন, ফেরেশতারা লেখছে না, আল্লাহ আমি নামাজ পড়ছি, না হইলে আমল নামাজ আর, কারণ আমল নামাজ তো নামাজ নাই, সাইতার ভিতর সাইয়ে তো কইতে আছে, তোর আমল নামাজ নামাজ আছে, নামাজ নাই তো পড়ছি না লেখলে আমি গীতা পারবো। তো ফেরেশতারা লেখছে না, কই জিন আল্লাহ তে মনে করছে মিশা কথা কইয়া নিফার ইলাম যায়। আল্লাহ তো এত আপনার মতো আমার মতো বুদ্ধি লইয়া তো আল্লাহ চলে না, আল্লাহ তো আল্লাহ। সুবহানাল্লাহ কোন রে? আল্লাহ যখন দেখতে কোনো মতে হাসা কথা কোয়ান যায় না, আল্লাহকে ভিডিও ক্যাসেটটা ছাড়ো, সচিত্র প্রতিবেদন, এই যে এখন রেকর্ড করে রাখতেছে, আমি যদি মাহফিলতে বাড়িয়ে কই যে আমি এই কথা কইছি না, তো রেকর্ডের ভিতরে না আছে আমি যেই কথা কইছি, সচিত্র প্রতিবেদন আল্লাহ না ভিডিও করে রাখছে। এখন আল্লাহকে ভাই ভিডিও ক্যাসেট ছাড়, ভিডিও ক্যাসেট ছাড়ছে, এটা কোন বাজার? আল্লাহ সম্পর্কনগর বাজার, কুদ্দুচ্চার দোকানটা খুব ভালো। তো আব্বা 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 সামনের দিকে আইসে পরে, কোন দিকে তোমরা বাড়ি, কোন দিকে? আল্লাহ ডাইন দিকে ঘুরে, তো ডাইন দিকে ক্যামেরা নিয়ে আইসে, আইয়া সেটা কয় যে এটাকে বাউন্ডারিওয়ালা বাড়ি কোনটা? তো এটা তো আল্লাহ আমরা ঘর। তো তুমি খুব আজান দিতেছে, মসজিদে মাসিদে উজু করে নামাজও যাইতে আছে, ইমাম সাহেবের বাড়ি রেডি হয়ে গেছে গা, তুমি খুব আল্লাহ সামনা ক্যামেরা ঘুরে সামনা কখনো, ক্যামেরা ঘুরে দেখতে মসজিদও নাই, আস্তে আস্তে ঘরের ভিতরে গেছে, গিয়া দেহে রুমের ভিতরে, কাল্লা এই রুমটাতে ঘুমাই সিগনাল আছে। তা তো এই দেহি তোমার কি অবস্থা? গিয়া দেহে কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুলো ইয়া কাটা জানি ভিতরে রয়েছে। আল্লাহকে এই কম্বলের তলে কাটা, তো আল্লাহকে দুধম করে সান্না সাইয়া দেহে ঘুমায়, কয় কি তারে তুই বলে নামাজ পড়ছ? আল্লাহ এই দিনটা বাদ দিয়া, আচ্ছা শীতটা যে পড়ছে আল্লাহ গাঢ় শীত, যতই মিথ্যা কথা বলবো হবে না। মুসলমান, ক্যামেরা চালু হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে তুমি নামাজ পড়ো নাই, এবার তোমার মুখটা বন্ধ করে দেওয়া হবে, তোমার পাকে বলা হবে সাক্ষী দাও, পা বলবে আল্লাহ আমারে দিয়া হাইটা হাইটা মসজিদে যায় নাই, তে দমক দিয়া কইব ফাউরে
তোর মুড়া ফাইটটা থাকতো, আমি বেশি দিন দিয়ে তোর মুড়া নরম করছি, ওরে মাজ্জা মাজ্জা পরিষ্কার রাখছি রে, গায়ের ভিতরে তোর লোশন দিতাম, তুই পাঁচটা আমার বিরুদ্ধে, পা বলবে আমি বিরুদ্ধে না, সত্য যেইটা এইটাই আমি বলতেছি, বলেন সুবহানাল্লাহ। হাতকে জিজ্ঞেস করাবো, হাত বলে দাও দেখি, কয় না আল্লাহ। এবার সকালবেলা অজু কইরা আমারে ভিজায় নাই, আমি নিজে সাক্ষী। এবার বলবে এই হাত, তোরে না আমি কত আদর করতাম, যত্ন করতাম, নখগুলা কাইটা রাখতাম, পা গুলা সুন্দর, হাতগুলা ধুইয়া লোশন দিতাম, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। কয় না বিরুদ্ধে না, সত্য যেটা এটাই বললাম। পান বিরুদ্ধে সাক্ষী দেবে, বিরুদ্ধে না সত্য কথা বলে দেবে, চোখ বলে দেবে সত্য কথা। তুমি যতই দুনিয়ায় চালাকি করো, বুদ্ধি খাটাও, মানুষের চোখ ফাঁকি দাও, সেই দিন কিয়ামতের ময়দানে ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভিতরে সে যা করেছে, সুতরাং ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? ইয়াকুলুল কাফির, কাফের তখন বলবে, যারা কাফের যখন দেখবে যে সব আমলনামা হাতে সব দেখা যায়, তখন কাফেরেরা চিৎকার করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। আল্লাহ বলবেন না, তোমাকে মাটি বানানো হবে না। এখানে একটা সিংহন কথা আছে, তারা মাটি হতে চাইবে বলে, কাফেরেরা কিয়ামতের ময়দানে মাটি হতে চাইবে কেন? এখানে একটা ঘটনা আছে, এটাকে মনে হচ্ছে, এটা কি কইলে তা আন্তরিকতার সাথে খেয়াল করে শুনে, হুজুরের চেয়ারটা কুদুর কোন ইচ্ছা করে আমার দিকে চাইতে সুবিধা হবে, এই কোনাডানি ফালাই দেন চাইয়া বেশি, হ্যাঁ সাইন করলাম, হ্যাঁ বল, হ্যাঁ এবার ঘুরা বল, সে বুঝছে না, সে বুঝছে, চেয়ারের সাথে আচ্ছা, মার হাবা কর, আপনি একটু ফাঁসাটা হেঁচল দিয়া, মাথার হেঁচল দিয়া, না না, আরে আপনি চেয়ারও গম না, এইটা হ্যাঁ, মার হাবা কর, জোরে কর, আরো জোরে। সেই কথাটা, সিংহ কথাটা কইতাম বুঝতাম, আপনি কি মোবাইল চালান বইয়া বইয়া, মোবাইলটা ফটো হলো, তো কি কথাটা কইছে, কাছাড়ারা কইব, আল্লাহ এ আন্ডারে বাড়ি বানাইল, তো আচ্ছা মাটি বানাইতে চাইবে, মাটি হইতে চাইবে কেন? এখানে একটা রহস্য আছে। আল্লাহ কিয়ামতের ময়দানে প্রথমে বিচার করবে জন্তু জানোয়ার, গরু ছাগল জীবজন্তু জানোয়ার, ডাক দিবে সব গরুরা দাঁড়াও, সব গরুরা উঠবে। তা আল্লাহ বলবেন কারোর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? একটা শিকল দুর্বল গরু দাঁড়াইয়া বলবে যে আল্লাহ আমার একটা বিচার আছে। কয় কি বিচার? তা আমার এই যে মাডো দিত, এই মাডো আরেক বেড়ার গরুও দিত, হ্যাঁ বেড়ার মুদি দোহান আছে, হ্যাঁ বেড়া প্রত্যেক দিনের না রাপ টাপ খাওয়াইতো, ভুসি টুসি খাওয়াইতো, এবার আর গরুর আসিল মোড়া, আমার মালিক আছিল রিক্সাওয়ালা, গিরুস্তি টিরুস্তিও করতো না, খ্যাট টেরো খাওয়াইতে পারছে না, হে ফাতরাইনা দিয়া যাইতো, যেই জায়গা দিয়া যাইতো খাইয়া মাডিবার করে লাইছি, এরপরে লাড়া যে দিব এটাও চিন্তা করতো না, শরীরটা দুর্বল আছে। এই যে মোটা গরুটা এবার আর মালিকে আবার সিংড়ি সব খাইয়া তেল দিয়ে রাখতো, এইতে আমারে দেখলে গুটাইতো, এই গাই দিত, সামরা টামরা এড়াই নিত, আমার ফাঁসা ফুসা 2-3 বার এড়াই নিছে, এরপরে পেশা দিতে পেট করে হালাই যেই গুটান গুটাইছে এটার বিচার চাই। সব আনাল্লা বেদেন না, গরু বলবে, দুর্বল গরুটা বলবে বা এটার বিচার চাই। তা আল্লাহ বলবে দুর্বল সবল হয়ে যাও, সবল দুর্বল হয়ে যাও। এখন ওই মোড়া গরু সিহন হয়ে যাবো গা, সিহন গরু মোড় হয়ে যাবো গা, ওই সিহন গরুর শিং মিং মশাল্লা নমুনা দেখলে উল্টো রহ। আবার আল্লাহ কেব গুতা, যতটা গুতা দিছে গণ্য গণ্য গুতা। এখন কয়েকটা দিয়ে সারছে পরে মায়া লেগে গেছে, হাতে ফেল ফেল করে চাই রয়েছে, এই সময় খারাপ রে, দুনিয়াতে কত গুতাম তোরে গুতাইছি, আর যার শরীরটা দুর্বল হয়ে গেছে, দেখিয়া দুর্বল তো আসিন না, আল্লাহ সিংহন বানাই লেছে, আর যা কায়দা বুঝে গুতাইতে আসো, এমন দিন আইতো না। আবার আমি যদি মোট হয়ে যাইতে, এটা যে আইতো না তো এটা বুঝতে পারতেছে না, তো কইব যে আরে আমার এমনি গুতাইতেছ, তো দেখা মায়া লাই যাবা। আল্লাহকে আল্লাহ 2-3টা যে দিতাম পারছি এটাই আমার সারব। আল্লাহ বলবেন কুনু তুরাব,
সব গরুরা মাটি হয়ে যাও, তোমাদের জান্নাতও নাই জাহান্নামও নাই, সব মাটি হইয়া পড়ে থাকো, সব মাটি হইয়া পড়ে থাকবে। এটা কাফেরারা দেখবে, কাফেরার খুব এটা সুবিধা বলা, মাটি হইয়া রইলা, জাহান্নামের আগুনে ফাইল না, পিঠা ফাড়ায় ফাইল না, দরজা করে লাইল না, ফুজ রক্ত খাওয়ান লাগতো না, এটা হলো সুবিধা বলো। খুব সুন্দর হয়েছে, এইটাই ভালো। এর লেগে ওই ইয়া লাইতানি ইয়াকুলুল কাফিরু, কাফের তখন এই দৃশ্য দেখা চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসুস, হায় আফসুস কুনতু তুরাবা, আমরাও যদি গরু ছাগলের মতো মাটি হইয়া পড়ে থাকতাম, তাহলে আমরা জাহান্নামে পাইল নয়, আগুনে ফুললাম নয়, ফিডা ফাড়া হইল নয়, আমরা পড়ে থাকলাম ওই মাটি হইয়া। এই ডায়না বালা আল্লাহ বলবে তোমাদেরকে গরু বানানো হবে, মাটি বানানো হবে না। তুমি তো গরু না, তুমি তো নিজের লাভ বুঝছো, লস বুঝছো, তুমি আফন বুঝো, ফর বুঝো, তুমি সব বুঝো। ঠেহা হলাত নেওয়ানোর সময় তুমি সেমনি চেহারাটা বেহা হইয়া শরীরটা কাজ কইরা কান্দা কান্দা পাবে বেসা কয়টা ঠেহা হলাত দিয়ে আপনারা বউয়ের নমুনা খুব খারাপ, যে কোনো সময় উল্টা টান দেওয়া লেতে পারে। হ্যাঁ বাড়ায় দেখা ঠেহা দিছে, কইছি শুক্রবারই দেওয়া লেগো, কয় শুক্রবার গেছে ঠেহার খবর নাই, আসেনি রে খাচ্ছ খাইছ তো। মুসলমান গভীর মনোযোগ খেয়াল করে শুনো, ওই কিয়ামতের ময়দানে সব দেখবারে আব্বা, গোপন করার কিচ্ছু নাই। নাগাইশের পীর সাহেব তোমার বিচার করবে না, চেয়ারম্যান সাহেব তোমার বিচার করবে না, মোহতামিম হুজুর তোমার বিচার করবে না। তোমার বিচার যিনি করবেন তিনি সব তোমার আদি অন্ত, তোমার পূর্বাপর, তোমার ইনস্যান্ড আউট, তোমার প্রকাশ্য গোপন এমন কোনো জিনিস নাই যেটা আমার আল্লাহ জানে না, ঠিক কিনা? তুমি কত কায়দা কইরা কইরা সেই তারা ভাই কহিরো ওষুধ দিছে, ইন্ডিয়ান দিছে, তোমার ফুতে বাসজারের সিফাতকে খেয়ে দিছে, যেই মাত্র ওষুধের যন্ত্রণায় মাছটা ফাল দিয়ে উঠছে, তোমার ফুতে খপ করে ধইরা লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইক লই আইছে, বাইক আনছে পরে তুমি মা, তুমি মা, তুমি দেখা সেটা মাস্টারে তুমি কন আসিল না পুত্রে, মাছ আনছিস করতে, এটা কি হালাল না হারাম? আরেকবারের গভীর ওষুধ দিছে, তোমার ফুতে যে চুরি করে মাছটা আনলো, তুমি যে আম্মা কুটটা, এরপরে হোড়াটা এক হাতে লইয়া রাখে, মাছের টুকরা আরেক হাতে লইয়া রাখে, মাছের টুকরাটা দিয়ে হোড়া দিয়ে ঘুরালায়, আবার জানিয়ে তারা শুনলায়, আওয়াজ জানি তারা শুনলায়, মাছের টুকরাটা আম্মা তুমি দিয়া লগে লগে ঘুরে লাও, যেন আওয়াজ দেখে তারা না শুনে। আম্মা এইটা তো তোমার মা হিসেবে দায়িত্ব রয়েছে না। এরপরে আরো ঘটনা আছে তো, এবিডি তো এই কাম করছে, হেবাড়াইছে দোহানতে 10টার সময় ভাত খাইতে বইছে, সকালবেলা গুড়া মাছ কিনটা ফুটে দিয়ে পাড়াইছে, ওখানে বেটার কত দিছে, এরকম লম্বা মাছের টুকরা ফ্যাটের টুকরা দিছে, পরে এবার খাইতে আছে, একবারও জিগায় না, ফাড়াইলাম দি গুড়া মাছ, এটি জোড়া লাগে টুকরো হইল। কেউ কথাটা ঠিক নেই? তুমি দি গুড়া মাছ কিনা ফাড়াইলা চন্দ্রনগর বাজারতে, খাইতা বলে মাছের টুকরা দিল, তুমি একবার জিগাইবা না, কিনলাম দি গুড়া মাছ, এটা এরকম মাছের টুকরা হইল কেমনে? তুমি তো একবারও জিগাও না, খাইয়া টাইয়া সাইরা ফান খাইতে খাইতে জিগা মাছ করতে, খাইয়া টাইয়া সাইরা হেবিড়ি কয় আমরাতে, কয় তে কিনতে, কয় বরতে, কয় কিতা করছে, কয় ভাই সাহেবরা ফুরনো ওষুধ দিছে, এদি মশাল্লা সিহন কাম লইছে, তোতে সিফা দিয়া খেলে রয়েছে, খুব করে ধরে লইয়া ইয়ে পড়ছে না, কইতে কি এরকম করছে, তে কইলাম গাড়াত বইয়া বইয়া সামনের রুম হুইতে হুইতে হুমতে সাপ্পা মায় যে আলাপ করে, মায় কয়তে সিহন কামলা, কয় কি দেখছে দেখছে নি, কয় না আপনার নামাজের লুঙ্গিটা ফিন্দা গেছে তো, বড় লুঙ্গিটা, তো সিফা দিয়া লইয়া ইয়া পড়ছে না, অর্থাৎ মায় আর বাফি বিল্লা প্রশংসা করতে আছে, তে সিহন কামলা তে মাছ চুরি করছে, এখন কারবার করতে গেছে, এবারে করছে কিটা ওই বাজারের পাঞ্জাবিটা রাখিয়া এটার ভিতরে টেহাটু আছে, এবারে গেছে গোসল করতো, তে আতাই লেছে না, না তে সিহন কামলা না কেউ, আপনারা কইলেন তে সিহন কামলা আতাই লেছে তো, এবারে পাঞ্জাবি গাও দিয়া ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে এবারে মাল আনবো, এবারে পাঞ্জাবি গাও দিয়ে দে দিয়ে যে পকেটও টেহা নাই, ছিলেন দেখো টেহা নিছে কাটা খেতেও নাই, গেলোকো বুঝা লেছে তে কারবার গড়াই লেছে, ওখান নাগাইশের ফির সাবরে বিচারে হুজুর আমার ফুতে আতলারে কোনো ওষুধ টুষুধ আছে,
তা বিশ তোমার ফানি ফরা হইব নি? আমি কই ফানির ভিতরে তারে সুবা দিয়া বুটবুটি চড়ান যাইব, তার রূপ ভালো হইতো না, কারণ তে সুর আসিল না, সুর বানাইছো আব্বায় আর আম্মায় মিলবা। এই ঠিকতে দূর হইলে হইব, আরো বড় ঠিক হওয়া লাগবে না? তে কি সুর আসিল? কথা কোন তে সুর আসিল? সুর বানাইছে তার বাহে তার মায়, ঠিক কিনা কয়? যেই সময় ফহিরতে মাছটা চুরি করে আনছি, তার ঘাটটার দইরা মাছটা তলইয়া তুমি মা তারা বাদ যাইতে পারলা না, গিয়া কইতে পারলা না গো আমার ফুতে বুঝছে না তোমরা ফহিরতে একটা মাছ চুরি করছে, তারার সামনে দুইটা থাপড়া দিতা, হ্যাঁ তারা কোনো মাছটা রাখলো নই, ফলাফান মানুষ মাছ একটা নিছে, তুমি তারে মারো দিয়তা না। না না, আমি যেই ফুট ফেরো লইছি, যেই ফুট চুরি করে মাছ নিব, মাঠ ফ্যাট মাটিত লাগাইয়া থাক, আম ফাতা সাবাইয়া খায়, টিউবওয়েলের ফাটারে যায় কেন? দায়িত্ব আব্বা আব্বা। সে বর্ডারে গিয়া সে ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা খায়? সব মা বাপ দায়ী। কেন আপনার ছেলেকে মাগরিবের পরে আপনি পাহারা দিলেন না? আপনি কেন বলতে পারলেন না যা করো করো, মাগরিবের পরে আমি কাউকে ঘরের বাইরে দেখতে চাই না? মাইয়ারে আপনি শিক্ষিত বানান, লেখাপড়া করান, আমার কোনো আপত্তি নাই। মাইয়ার আপনি কলেজে ভর্তি করাইছেন, অবশ্যই লেখাপড়ার দরকার আছে। মাইয়া লেখাপড়া না করলে মহিলা ডাক্তার হইব করতে, মহিলা ডাক্তার না হইলে মহিলারা চিকিৎসা করবো কারা? বাচ্চা ডেলিভারি হবে, ওই জায়গায় পুরুষ ডাক্তার হইলে লজ্জার শেষ নাই। মহিলা ডাক্তারের দরকার আছে। লেখাপড়ার পক্ষে বিপক্ষে আমরা একজন হুজুরও নাই। আপনি সারা বাংলাদেশে একজন হুজুর খুঁজে পাবেন না লেখাপড়ার বিপক্ষে। আমরা লেখাপড়ার পক্ষে এবং পাশাপাশি বেপরদার বিপক্ষে, ঠিক কিনা? আপনি মাইয়ারে পড়ান, সাইডে দিয়ে রাখছেন কীর্তন রাস্তার ভিতরে, তাই কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, অহনো দিয়ে আইসেন, আপনার কি খবর নাই? বিয়ার উপযুক্ত মাইয়া, 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের বাজে 8টা, তাই আইতে লাগে 15 মিনিট, নইলে 20 মিনিট, নইলে আধা ঘন্টা। তাই 7টা কই 4টা কই 8টা, তাই যে অহনো আইল না। মাগরিবের পরে মা বাত্তি লইয়া মুরগা বিচারে, হ্যাঁ তারা ঘরে গিয়ে যাবা। এই গলা চলা মুরগা সব আপনার ঘর হয়েছে নি না গো বই দেখছি। আর হেবাড়াই গিয়া ছাগলের সব বিচারে, বেড়ায় ছাগলের সব বিচারে, এই ঘরে সেই ঘরে গিয়া আমরা ছাগলের সব আইসি সাদা কালা শিখতে পারবা। হেবাড়ায় বিচারে ছাগলের চাও, এবিডি বিচারে মুরগার চাও। তেও গড় নাই, তাইও কলেজ হলো আইসা না। মারও খবর নাই, বাপেরও খবর নাই। মুরগার ছাওয়ার দাম আছে, ছাগলের ছাওয়ার দাম আছে, তোমার জিফুতের দাম নাই, ঠিক কিনা? যদি তোমার জিফুতের দাম থাকতো তাহলে তুমি হারিকেন লইয়া ক্রস লাইট লইয়া তুমি দৌড়াইয়া কলেজও গেল, 8টা বাজে গেছে তাই দিয়ে হনো আইসা না। তুমি মাইকে কইল একটা ছোলা হনো দিয়ে আইসা না, তে কো তুমি মসজিদের ইমাম সাহেব ডেকে তুলে তো কোনো সময় বাইরে থাকে না। কিন্তু মাইকে কনছেন তার নাম আনোয়ার হোসেন, তার পিতার নাম আমি তার আব্বা কনছেন, তে কই আছে কিন্তু রাইতো আমি হুজুর ঘুরতাম পারি না, খাইতাম পারি না, ভিতরে কিছু যায় না। আমার ফুটে কো আন্দার হইয়া গেছে গা, না মার খবর আছে না বাপের খবর আছে। মাইয়া সাইডা দিয়া রাখছে, ফলা সাইডা দিয়া রাখছে। ওহন আপনি বিচারেন তে নেশা করে, তে নেশা কি পয়লার দিন করছেন নি? আপনি তারা নেশা শিখাইছেন, ঠিক কিনা? কি কারবার কি সাইডা দিয়া রাখছেন? কিন্তু মানুষ বানাইতে না পারলে জন্ম দেওয়া ঠিক হয় না। আপনার থেকে মনে মনে কইতাছেন হুজুরের না বালা লাভ হইছে, ওয়াজ মাত্র শুরু হয় না, দইরা বইয়েন আর আনবেন হুজুর দাবাত দিয়া সেরা বেড়া লাগাই দিয়া যায় কেন? যেন রুচি না খায় তোর আরো ওয়াজে। আব্বা কলজাটা ফাইটটা যায় গিয়া দুঃখ, কলজাটা ফাইটটা যায়। আচ্ছা ফলাফেন্ডে আপনারা গালাগালি করেন, ফলাফেন্ডে দম খান, ফলাফেন্ডি খারাপ ছিল না, এটি বংশাবলী ফলাফাইন, এটির গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, এটির ভিতরে মুসলমানের রক্ত। এই ফলাফেন্ডি এরকম হইল কেন? আমাদের দুর্বলতার কারণে, ঠিক কিনা? দুনিয়া লইয়া ভাগল হইছে, খালি টেহা কামাই করেন, ফলার চিন্তা নাই, টেহা কামাই করেন, মার চিন্তা নাই, মজার মজার খাইতে আছেন। বিল্ডিং তুললে বুঝি সুখ হয়, বিল্ডিং তুললে সুখ হয়। হগিন্দি বেডি বালা, এ বেডি হুতনের আগে ঘুমে ধরে, ওই কোটিপতির ঘুম নাই, চুরির টাকায় হারামে আরাম নাই, ঠিক কিনা? হগিন্দি বেডি আপনার তে ভালো আছে, সারাদিন ভিক্ষা করিয়া হুতনের লগে লগে নাক দেখা ঘুম। আর আপনি ওষুধ দিয়া ঘুমাইতেন পারেন না, ইঞ্জেকশন দিয়া ঘুমাইতেন পারেন। ঘুমাইবেন কেমনি? ঘুমাইবেন কেমনি? স্বপ্নে দেখেন পুলিশ,
চোখটা বন্ধ করলে দেখে যে পুলিশে বিচারে ওই যে রাস্তার গম চুরি করে দিচ্ছে ভগের নিবেনের বিস্কুট চুরি করে খাইয়া বইয়া বসে ঠিক নিও এই আপনারা করবেন চেয়ারম্যান হচ্ছে না বাংলাদেশের সব চেয়ারম্যান গম চুরি করা চেয়ারম্যান না আমি আপনার চেয়ারম্যান সম্পর্কে জানিও না সারা বাংলাদেশের সব ইউনিয়নের চেয়ারম্যান খারাপ না অনেক আল্লাহর ওলি বাংলাদেশের চেয়ারম্যান আছে আমার লোকের সাক্ষাৎ হয়েছে সুবহানাল্লাহ খারাপ হইতে চেয়ারম্যান লাগে না খারাপ হইতে মেম্বর লাগে না খারাপ হইতে এমপি লাগে না খারাপ আজাইরা মানুষও খারাপ হইতে পারে এই খারাপের উদাহরণ দিলে চেয়ারম্যানের উপরে পড়তেছে রে আপনাদের ভ্রান্ত ধারণা আপনি বালা চেয়ারম্যানের খারাপ গম খাইয়ালায় আর বুড়ার আগে বুড়ার নির্বাচনের আগে বেচা টেহা হয়ে গেল বুড়ার আগে নির্বাচনের আগে বুট বেচা টেহাটি খাই গেলা চেয়ারম্যানের নইলে দেয় আর কি টেহা খাই গেলা আপনারা ভালো মানুষ সাথে খান কিনে আপনি খান কেনে টেহা আসেনি এই কারবা কথা তো আরেকটা মনে পড়ছে দেখি কইলে তা আচ্ছা দেখি হুজুর কথা মনে পড়তেছে আর হগলবেলা কইয়া দিয়া যায় কে আর আইডা না মার হাবা কেন রে আমি তখন ওয়াজ করি একবারে নতুন ওয়াজি এত বেশি দাওয়াত নাই সিফা সাফার উডানো কলা বুড়ার সিফা এই যেখানে এই দিই মাইক বাজে তো গিয়া কইতাম ভাই ওয়াজ পারি কোথাও টাইম দিয়ে তখন এই দিলে দিত না দিলে না ওহন তো হ্যাঁ তো ওয়াজ বিচারতাম আর ওয়াজে বিচার মার হাবা করে না তো আমার একখানা মাহফিল আছে মাহফিল সাইডা আমি এই ঘরে শুয়ে রয়েছি তা আমার এক স্বাস্থ্য ভাই আমার ডাকিছে ভাই সাহেব তাড়াতাড়ি উঠে দাওয়াত আইসি কি আর গুম দাওয়াতের কথা শুনলে কি আর গুম কি আর খাটা দাওয়াত আইসি শুনলে ওইটা দৌড়াইয়া গেলাম ইয়া জিগলাম বাড়ি মুরাদনগর মুরাদনগর ইয়া ইয়া হ্যাঁ আমার ওয়াজ শুনছেন কিতে হুজুর আমরা এলাকার একবার আপনার এগুলো বিয়া করছে হ্যাঁ বাড়া ওয়াজ শুনে গেছে আমারে ফাড়াইছে কাম লাগলে খেত বেচ চালাই বা আপনার এগুলি নিয়ে দিতাম কিন্তু তো অনেক গরম বক্ত আমার তো ইয়া এমনি ওয়াশ টোয়াজ আমি তো বাইজি গেলাম ভাই ইয়া 2001 সালে 1 অক্টোবর বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল তখন তা আমি যে গেলাম এই যে গত কিছুদিন আগে যে নির্বাচন হইল নির্বাচন কেমন হয়েছে এবার আমার দিকে হাসি দিয়া কহিল নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন আপনার মনটাই খুব ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি এই কথা কই আমি কিতাম কোন ঘটনা আছে তো আমি কই কিরা হুজুর আমরা মুরাদনগর নির্বাচনের আগে যা একটা ঠেয়ার খেলা হয়েছে আমি কিরা আমি একদিন রাইতে হইতে হয়েছি রাইতের বাজে 2:30 আমার ডাক দেয় তো উঠেনো কয় হুজুর ফালতে উঠতে লাইছি আমি এত রাইতে আপনি এক ডাকে উঠলেন কেমনি ফাতলা ঘুম তো কম্মালা উঠন লাগে গাড়া ঘুম দেই না তো উঠছেন পরে তো উঠছি পরে আমার একবার কর দেয় 1500 টাকা 500 টাকা নোট 3টা আমার হাত দিয়েছে আমি কই তুমি কি আমার কাছ থেকে কিছু কিনবা পায় না তো আমি কি তোমার কাছে টেহা পাই পায় না কই তো 1500 টাকা দাও বেতা কই ভাইসা শুনছেন না কই কি তা আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা দাম উঠছে আপনার ঘরে 3 বুট 3 5 1500 আমি কই হুজুর দাওয়াত দিতে নাইছে ওয়াজের লাগিয়া বুট বেচা টেহা খান ইয়া বুট বেচা টেহা খাইছে কই না হুজুর 1 সপ্তাহ আগে আমি টেহা করি না মানুষ আমি কই নির্বাচনের কয়দিন আগে ঘটনা কয় 1 সপ্তাহ আগে তবে টেহা নিছেন আপনি 1500 জি না হুজুর আরে ওরে জীবনও আমি ধরছিও না টেহা আমি কিতা কইছে কয়তা আমি কইছি ও নির্বাচনের 1 সপ্তাহ আগে প্রতি বুট 500 উঠছে আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম সপ্তাহ মুসলমান আমরা মুসলমান জান্নাত যাওয়ানোর লেগিয়া আমরা কি মুষ্টুস তাওয়াইতে আছে দাড়ির মধ্যে কলম দিয়া কচকুচি আর কালো ইয়া এবার রেডি হইতে আছে আতর টাতর দিয়া সুরমা কাজল দিয়া এবার রেডি হইতে আছে জান্নাত যাইব প্রতি বুট কত উঠে নাচাইয়া টেহা রাখতে পারত কারবার গেছে নি রে কথা কেন গেছে নি আরো জঘন্য ঘটনা আছে তো কইলে তা 1 লাখ টাকা হলে বালিশের তলে উঠতে 1 লাখ কথা কেন না
কয় লাখ? 1 লাখ টাকার বালিশের লগে লইয়াতে হুত্তা রয়েছে, তার বউয়ে কান টান সাইডে হুত্তা আইসে পরে কইছে হেগুন যা খেলা দিছে পরে বালিশের তলের তো টিহা পড়ে গেছে। এমনি আপনার কাছে এত্রি টিহা থাকতে মাদানি তুই করলাম ফেস আনতেন, ফেস দিয়ে আনলেন না, পরে এটা ফরে আইসে টিহা। কই ফেসেন টিহা? ওই যে নির্বাচনের যাবেটা খেলছে 1 লাখ টাকা দিছে। আপনার 1 লাখ টাকা দিছে, কামারি কি দিছে নি? পুরা বাড়ির 100 ভোট, 1000 করে প্রতি ভোট, পুরা বাড়ির 100 ভোট, এই 1 লাখ টাকা আমি দিয়া কইছি। আমার কথায় বাড়ির মানুষ উডে বয়, উডে বয়। তো এই কথা হুন্না সেরা আমরা কিছু তৈলে আপনার পুরা বাড়ির 100 ভোট, এই 1 লাখ টাকা আপনাকে দিলাম। আমি ওখানে দিই বেডিয়ে খুব রেজালা বেডি আর কি, বেডিয়ে কয় কিতা কইছে বাড়ির কিতা হবলে কিতা করে ওই উডে আর বয়। বেডিয়ে ধমক দিয়া কয় আমি যে তোমার বউ, আমি তোমার কথা শুনিনি, বাড়ির মেয়ে শুনতো। টেহা ফেরত যাইও, উঠতে হইলে টেহা ফেরত যাইও, তাতে যাও। বেড়া এটার কাছে তো এই জায়গাটা দুর্বল না, এবারে কি বাইরে আটবো হুতন লাগতো না বেড়া, কি হবো টেহা দিয়ে আর পরে কাঁদতে কাঁদতে বাইতে ইয়ে হচ্ছে। নাউজুবিল্লাহ কোন নাকি রে? ওই যারা ফাইটটা জায়গা আমরা মুসলমান, কই ওয়াজ করতাম, কই ওয়াজ করতাম, আমরা মুসলমান, এত সুজা মুসলমান, এত সুজা রঙের বড় দৌড়াইতে আস, মনটা যা ধরে তাই করে, জান্নাত যাইব গা। আরে বলে জান্নাত তো মামুর বাড়ির আবদার, তো মামুর বাড়ির আবদার গেলে তোমার জান্নাতে দিয়া লাগব, এই আশায় তুমি দোহান বাড়ি খাইতে আসো। ওদুরা চিন্তা করে নাম্বা, দাড়িটা ফাইতে গেছে গা, চামড়া ফটো হয়ে গেছে গা, বাঁচবেন আর কয় বছর? কাইট দেন হ্যাঁ ফরে গিয়ে হ্যাঁ সাফারের লোক এই সাফার দাঁত হ্যাঁ বাড়ি খায়, এরপরও তো বদলাম না, এরপরও নামাজের নাম দিয়া চা স্টলে বইয়া কতক্ষণ সিনেমা চান, এরপরে নামাজ পড়া বাইতে ইয়ে বা একটু চিন্তা করে দিন সবজি একরকম। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় নবী, আল্লাহর এক মকবুল বান্দা। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, খুব খেয়াল।